তো বলছে যে একটা নাম্বার দেওয়া আছে গিভেন প্রথম লাইনে। বলছে যে এই নাম্বারটার কতগুলো কিউবিক ফ্যাক্টর আছে। কিউবিক ফ্যাক্টর মানে কি, আমরা জানি যে নাম্বারটা হচ্ছে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, কোনো একটা কিউব হইলেই হয়েছে। লাইক 4 কিউব যেটা, সেটাকে কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 2 স্কোয়ার কিউব আসবে, তার মানে 2 টু দি পাওয়ার 8 আসবে। এরপরে মনে করো 6 কিউব যেটা, এটার মানে হচ্ছে 2 ইন্টু 3 হোল কিউব, তার মানে হচ্ছে 2 কিউব ইন্টু 3 কিউব আসবে, তাই না? তারপরে হচ্ছে 8 কিউব যেটা, সেটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 8 এর মধ্যে আছে 2 কিউব নিজেই, হোল টু দি পাওয়ার 3, তাহলে আচ্ছা সরি এটা 8 না, 3 দুগুণে 6 আর 3 3 9, মানে এই থিওরি তো তোমরা জানো যে a টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার c এর ভ্যালু হচ্ছে a টু দি পাওয়ার bc, যেটা ক্লাস 6 এর বয়স শিখছে। আর আমি তো তোমাদেরকে ভেঙে ভেঙে প্রমাণ দেখাইছি যে লাইক তোমাকে যদি বলা হয় 5 স্কোয়ার কিউব, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে 5 স্কোয়ার 3 বার আছে, ঠিক আছে? আবার 3 বার আছে, তাহলে 2 3, কোন সংখ্যাটা 3 বার আছে, 2 সংখ্যাটা 3 বার আছে, যোগের সূত্র কি বলে, 2 গুণ 3 হবে না? তাহলে দেখো এই যে 2 ইন্টু 3 2 3। আইডিয়াটা কি বুঝতে পারছো? 5 টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস 2, তাহলে এটাকে আমরা 5 টু দি পাওয়ার 2 ইন্টু 3 লিখতে পারি। ক্লিয়ার? ইয়েস বুঝাতে স্যার। পেরেছি? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমার এই যে নাম্বারটার, এই নাম্বারটার যে ফ্যাক্টর গুলো, সেখান থেকে কতগুলো নাম্বার হচ্ছে এরকম পূর্ণ ঘন হবে বা হচ্ছে কিউবিক হবে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ফাইন। আচ্ছা, তুমি অ্যান্সার বললা কত? 78, তাই না? না, 6 3। 84। আচ্ছা দেখি কত আসে আর কি। আচ্ছা, তো আমরা যখন হচ্ছে এই ফ্যাক্টর সম্পর্কে, ফ্যাক্টরের যে ক্লাসটা, ওটা একদম খুব ভালোভাবে পড়তে হবে। ওইটা আমি দেখাইছিলাম যে আমরা এটা তো জানি যে একটা নাম্বারের কয়টা ফ্যাক্টর আছে সেটা কিভাবে খুঁজে বের করতে হয়। কি করতে হয় ইয়েস নবনীতা, স্যার। বলো তো, বলো তো কি করতে হয়। স্যার যেগুলা পাওয়ার আছে ওগুলার সাথে এক যোগ করে তারপর ওগুলো গুণ করে দিতে হয়। গুণ করে দিতে হয়, আচ্ছা। তার মানে এটা হচ্ছে আমার প্রথম আইডিয়া যে একটা নাম্বারের সব ফ্যাক্টর কিভাবে আছে এটা যদি আমার বের করতে হয়, কিন্তু এই ভ্যালু তো অনেক বড়। তো এত ফ্যাক্টরের মধ্যে কোন নাম্বার গুলো হচ্ছে কিউবিক, সেটা কিন্তু তোমার পক্ষে খুঁজে বের করা অনেক কষ্টের একটা কাজ। ঠিক আছে? তো যার কারণে আমি যেটা শিখাইছিলাম, মনে করো আমি যদি তোমাকে একটা নাম্বার দিই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 6, 6 দিব না, একটু ছোট দিই, 3 টু দি পাওয়ার 4 দিলাম, ঠিক আছে? তাহলে তুমি বলবো ভাই অ্যান্সার হচ্ছে 6 ইন্টু 5, তার মানে 30টা নাম্বার। ঠিক আছে, এই নাম্বারটার ফ্যাক্টর হচ্ছে 30টা। এরপরে আমি কি আইডিয়া দিছিলাম যে এই 30টা ফ্যাক্টরের ডিজাইন হবে কি রকম, ডিজাইন হবে হচ্ছে এইরকম, যে তোমার 0 1 2 3 4 5, 0 1 2 3 4, এই নাম্বারটার যে ফ্যাক্টর গুলো, সেই ফ্যাক্টর গুলো ডিজাইন হবে এইরকম, 2 টু দি পাওয়ার a ইন্টু 3 টু দি পাওয়ার b, যেখানে এই এর ভ্যালুটা হবে 0 থেকে 5 এর মধ্যে, আর এই বি এর ভ্যালুটা হবে 0 থেকে 4 এর মধ্যে। যেমন মনে করো এই নাম্বারটার একটা ফ্যাক্টর হচ্ছে 1, সেই ওয়ানটা আসলে দেখতে কিরকম, 2 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 0। এই নাম্বারটার একটা ফ্যাক্টর হচ্ছে 2, সেই টুটা দেখতে কিরকম, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0। এই নাম্বারটার একটা ফ্যাক্টর হচ্ছে এই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার নিজেই, এটা ডিজাইন কিরকম, এটা ডিজাইন হচ্ছে 2 টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 4। তাহলে তুমি বুঝতেছো এই নাম্বারটা যতগুলো উৎপাদক বা ফ্যাক্টর আছে, তার মধ্যে এরকম একটা 2 এর পাওয়ার থাকবে আর একটা 3 এর পাওয়ার থাকবে। 2 এর পাওয়ার গুলো এরকম 0 থেকে 5 এর মধ্যে ঘুরঘুর করতে থাকবে, মানে 0 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হইতে পারে। 3 এর পাওয়ারটাও 0 থেকে 4 এর মধ্যে যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা এই মাল্টিপ্লিকেটিভ রুল বা গুণের সূত্র, মাল্টিপ্লিকেটিভ রুল দিয়ে আমরা এটা সলভ করে ফেলতে পারি না যে প্রথম এই পাওয়ারটা এ, এই এ পাওয়ারটা হওয়ার প্রবাবিলিটি কি কি আছে, 0 থেকে 5 এর মধ্যে যে 6টা সংখ্যা, সেই 6টা সংখ্যা হইতে পারে। এই 0 আসার কারণে আমরা এখানে 1 যোগ করে দিই, তাই না? আর ইন দ্য সেম ওয়ে পরের যে নাম্বারটা, সেটার পাওয়ার 4 এর জায়গায় 5 লিখি, এই কারণে কারণ একটা 0 আছে। সো এই 0 কেও যদি আমরা কাউন্ট করি, আমার অ্যান্সার হচ্ছে 5। তখন বোঝা যায় যে জাস্ট লাইক তুমি এখন এখান থেকে যে কোনো একটা, মনে করো 4 নিলা, এখান থেকে একটা 1 নিলা, এটার মানে হচ্ছে তুমি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 1 নিলা। এই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 1, এটা কিন্তু 2 টু দি পাওয়ার 5 ইন্টু
3^4 কে অবশ্যই ডিভাইড করবে, কারণ অবশ্যই 5 এর থেকে তুমি ছোট একটা নাম্বার নিতেছো, উপরে 4 এর থেকে একটা ছোট নাম্বার নিতেছো, তাহলে অবশ্যই কাটাকাটি যাবে, উপরের সংখ্যাটাই বড় হবে। আর নিচের পাওয়ারটা যদি কোনো রকম 5 এর থেকে একটু বড় হয়ে 6 হয়ে যায়, তাহলে কিন্তু আর এটা কাটাকাটি করলে পুরোটা কাটাকাটি করা যাবে না। সো মনে করো নিচে নিলা 2^6, নিচে নিলা হচ্ছে 3^5, এটা কিন্তু কাটাকাটি করলে নিচে 2 বসে থাকবে, নিচে 3 বসে থাকবে, তার মানে পুরোপুরি কিন্তু কমপ্লিটলি কাটাকাটি হবে না। যেখান থেকে আমরা আসলে বুঝতেছি যে এই নাম্বারগুলো 0 থেকে 5 এর মধ্যেই হবে, বি এর নাম্বারগুলো 0 থেকে 4 এর মধ্যেই হবে, রাইট? এইটুকু তো ক্লিয়ার যে এইটা কেমনে আসছে 6x5। আচ্ছা এখন আমাকে বলো, মনে করো একটা ছোট নাম্বার নেই 12, 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4। আর 12 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি আসে? 2^3^4, সরি 3^1। তাহলে আমরা বুঝতেছি এই নাম্বারটার কয়টা ফ্যাক্টর আছে? 3×2, 2 এর সাথে এক যোগ করলে 3, 1 এর সাথে এক যোগ করলে 2, 6টা। কি কি সেটা তো দেখতে পাচ্ছ, 1 12 2 6 3 4। তাহলে এখন আমরা যদি এই 1 কে একটু ভাঙায় লিখি 2^0 ইন্টু 3^0, এরপর মনে করো 2^1 3^0, এরপর লিখবো 2^2 3^0, এরপর লিখবো 2^0 3^1। আগের লাইনে সব 3^0 লিখছি, এবার লিখবো 3^1। সো 2^0 2^1 2^2। যদি এটা লিখি দেখো তো কি কি আসে, এটা আসে হচ্ছে 2, এটা আসে হচ্ছে 4, এটা আসছে এদিকে, এটা আসছে হচ্ছে 3, এটা আসতেছে 3 দুগুণে 6, এটা আসতেছে 12, সবগুলো ফ্যাক্টর চলে আসছে না? আইডিয়াটা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা এখন দেখো, আমাকে যদি বলা হয় এই 6টা ফ্যাক্টরের মধ্যে স্কোয়ার ফ্যাক্টর কোনগুলা, স্কোয়ার, কিউবিক না, ফার্স্ট স্কোয়ারটা শিখি। আমাকে যদি ওই কোশ্চেনটা স্কোয়ারের জন্য করতো তাহলেও একই কনসেপ্ট, কিউবিকের জন্য যদি করে একই কনসেপ্ট। আমরা এখন দেখবো এই ফ্যাক্টর গুলোর মধ্যে কোন নাম্বার গুলো হচ্ছে স্কোয়ার নাম্বার। দেখো এখানে অনলি 2টা নাম্বার আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর কি আছে? আর একটাও নাই। তো এই 2টা নাম্বারের মধ্যে খুবই স্পেশাল একটা জিনিস আছে, সেটা কি চোখে পড়ে? আমি একটু নোট করে দিই, দেখি চোখে পড়ে কিনা। বা আরেকটা ইজি কোশ্চেন হচ্ছে এই স্কোয়ার নাম্বারের 3 ক্যারেক্টার। to the power 0. হ্যাঁ 3^0 আছে, এটা একটা নাইস ইয়া। আর অন্য কিছু? Even powers. ইভেন পাওয়ার্স, মানে একটা নাম্বার স্কোয়ার নাম্বার হইতে হইলে আমরা জানি না যে ওই নাম্বারটা হচ্ছে 2বার করে থাকতে হয় নাম্বারটার মধ্যে, স্কোয়ার নাম্বার গুলায়। মনে করো একটা স্কোয়ার নাম্বার নেই 100, এর মধ্যে 10 কিন্তু 2বার করে আছে, তার মানে হচ্ছে 2 গুণ 5ও একবার আছে, 2 গুণ 5ও একবার আছে। এখান থেকে যখন তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে তখন এরকম আসবে না 2^2 × 5^2, তার মানে এই 2 কিন্তু 2বার আছে আর 5ও 2বার আছে, ঠিক আছে? আরেকটা মনে করো স্কোয়ার নাম্বার নিয়ে দেখাই, মনে করো হচ্ছে 400, 400 মানে হচ্ছে 20 গুণ 20, 20 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 5, অন্য 20টা মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 5। তাহলে এটা আমাকে বলতেছে যে 2 আছে হচ্ছে 4টা, 5 আছে হচ্ছে 2টা, যতগুলাই প্রাইম ফ্যাক্টর থাকুক না কেন তাদেরকে 2 ভাগ করা যায়। তার মানে এই উপরের যে নাম্বারটা এটা কি 2 দিয়ে ডিভিজিবল হইতে হবে না স্কোয়ার নাম্বারের জন্য? আইডিয়াটা বুঝছো নমনীতা, বুঝতে পারছো যে স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে উপরের পাওয়ারটা কেন ইভেন হয়? এই যে নাম্বারগুলো নোটিস করো 0 0, এটা 2 0, কিন্তু অন্যগুলো দেখো মিনিমাম হইলেও একটা অড নাম্বার আছে, মিনিমাম হইলেও একটা অড আছে, যার কারণে ওরা কিন্তু স্কোয়ার নাম্বার হইতে পারতেছে না। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা তাহলে এখন ঝামেলা যেটা হইলো, আগের প্রবলেমটাই ছিল যে লাইক তোমার হাতে রাস্তা আছে হচ্ছে প্রথমে 3টা, মানে 12র জন্য, কারণ এই যে 2 আর 1 হচ্ছে 3, আর 1 আর 1 হচ্ছে 2, তোমার হাতে রাস্তা আছে হচ্ছে 2টা, 0 1 2, আর এটাই হচ্ছে 0 আর 1, এটা দিয়ে তুমি পার হয়ে যাচ্ছিলে, অ্যান্সার বলতেছিলা 6। স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে জাস্ট হচ্ছে তুমি অডের রাস্তাগুলো দিয়ে ঢুকতে পারতেছো না। দেখো তার আর কি তেমন কোনো পার্থক্য আছে? তুমি কোন একটা অড নাম্বারের কোন একটা পাওয়ারকে অড বানাইতে পারতেছো না, পাওয়ার গুলোকে ইভেন হইতে হবে, তাই তোমাকে আইদার 0 দিয়ে ঢুকতে হবে, না হলে তোমাকে 2 দিয়ে ঢুকতে হবে। তাহলে এই 2টা রাস্তা, আর এখানে তো একটাই রাস্তা, তাহলে এখানে রাস্তা হইলো 2টা, এখানে রাস্তা হইলো একটা, মাল্টিপ্লিকেটিভ ল, 2 1 কে 2। আইডিয়াটা বুঝাইতে পারছি? সো 2টা নাম্বার, Yes. এই যে 2টা নাম্বার। সো ইন দ্য সেম ওয়ে আমরা যদি এই নাম্বারটার জন্য ব্যাক করি এই সেম আইডিয়া, তুমি হচ্ছে এই প্রত্যেকটা নাম্বারের জন্য যে অড পাওয়ার গুলো
সেই অড পাওয়ার গুলাকে কাজে লাগাইতে পারবা না, 1 কে কাজে লাগাইতে পারবা না, 3 কে কাজে লাগাইতে পারবা না। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা আসলে হচ্ছে এরকম যে 0 থেকে 5 এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে, অ্যান্সার হচ্ছে 0 2 4। তার মানে তোমার 3টা রাস্তা ব্লক হয়ে গেল, পরে থাকলো 3টা রাস্তা। ঠিক আছে, আর পরের কোশ্চেনটা হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে, এটাও সেম 0, 2, 4। তোমার অ্যান্সার আসবে হচ্ছে 3টা। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে 3 3 9। এই নাম্বারটার যে কটা ফ্যাক্টর আছে তার মধ্যে ইভেন ফ্যাক্টর হচ্ছে 9টা। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আরেকটা নাম্বার দেখাবো, ম্যানুয়ালি প্র্যাকটিস। মনে করো 12 তো দেখাইলাম, Yes, sir. একটা ছোট রেজাল্ট দেখাই। মনে করো 2 to the power 4 ইন্টু 3 স্কোয়ার। এটা কি, এটা মনে হয় 12 ইয়ে হয়ে গেছে। হ্যাঁ 144, এটা হচ্ছে 144 এর যে ফ্যাক্টর গুলো। তাহলে এই 144 এর কতগুলো ফ্যাক্টর আছে দেখো তো, 12। তার মানে হচ্ছে 5 গুণ 3, 15টা ফ্যাক্টর আছে, অনেকগুলো ফ্যাক্টর। 1 প্রত্যেকটা লিখতে গেলেও কষ্ট হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, আমরা শর্ট করে আনি। মনে করো হচ্ছে 4 এর জন্য হচ্ছে 5টা রাস্তা থাকবে তার সামনে। ঠিক আছে, 0 1 2 3 4। আর 3 এর জন্য ওর সামনে 3টা রাস্তা থাকবে, 0 1 2। তাহলে আমরা বুঝতেছি 3 5 15 হচ্ছে ওর টোটাল ফ্যাক্টরের সংখ্যা বা মেইন অ্যান্সার। তার মধ্যে এই 1 আর 3 তে ও এন্ট্রি করতে পারবে না যদি নাম্বারটা স্কোয়ার হয়। তাহলে দেখো প্রথমটায় কোশ্চেন হচ্ছে এই 0 থেকে 4 এর মধ্যে টোটাল কয়টা ইভেন নাম্বার আছে, সেটার অ্যান্সার হচ্ছে 3টা। আর পরেরটায় 0 থেকে 2 এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে 0 সহ, তাহলে সেটা হচ্ছে 2টা। তাহলে দেখো এই ছবি অ্যান্সার আমাকে বলে দিচ্ছে যে 1 2 3। তাহলে প্রথমটায় 3টা আর পরেরটা হচ্ছে 1 আর 2, 2টা, 3 দুগুণে 6টা। 6টা ফ্যাক্টর আছে যারা হচ্ছে প্রাইম হবে। এটা তুমি এখন চাইলে না দেখে বানায়ও লিখতে পারো। যেমন মনে করো 2 to the power 0, 2 to the power 0 সাথে আসবে 3 to the power 0, 2 to the power 0 সাথে আসবে হচ্ছে 3 to the power 2। ছবিটা দেখো, 2 to the power 2 এর সাথে আসবে 3 to the power 0, 2 to the power 2 এর সাথে আসবে 3 to the power 2, 2 to the power 4 এর সাথে আসবে 3 to the power 0, 2 to the power 4 এর সাথে আসবে 3 to the power 2। এখন এই নাম্বার গুলো বের করো, দেখো এটা আসবে 1, 1 কিন্তু একটা স্কোয়ার নাম্বার। এটা হচ্ছে গিয়ে তোমার 3 স্কোয়ার ইন্টু সরি দাঁড়াও, 3 স্কোয়ার ইন্টু 2 to the power 0, তার মানে হচ্ছে 2 to the power 0 মানে হচ্ছে 1, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে 9 কিন্তু একটা স্কোয়ার নাম্বার। 2 স্কোয়ার মানে 4, এটা একটা স্কোয়ার নাম্বার। 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 নং 36, 36 কিন্তু একটা স্কোয়ার নাম্বার। 36 কিন্তু ওর একটা প্রাইম, মানে ফ্যাক্টরিয়াল লিস্টে আছে। 144 এটা হচ্ছে একদম মেইন নাম্বারটাই, যেটা একটা স্কোয়ার নাম্বার। আর 2 to the power 4 মানে হচ্ছে 16, 16ও কিন্তু ওর একটা ফ্যাক্টর। সো বুঝতে পারছো, মানে এই যে দেখছো সবগুলো ফ্যাক্টর, কিন্তু এরা কিন্তু স্কোয়ার, সব বের করে ফেলছি। কিভাবে বের করছি এখন বুঝতে পারছো? যে আমার 2 এর পাওয়ার হচ্ছে 0 2 4 হইতে পারবে। আমি এই যে দেখো প্রথম লাইনে 2 এর পাওয়ার 0 দিছি, পরের লাইনে 2 এর পাওয়ার 2 দিছি, পরের লাইনে 2 এর পাওয়ার 4 দিছি। প্রত্যেকটায় 2টা করে আসতেছে। 2টা করে আসার কারণ কি, কারণ 3 আছে 2টা, একটা 0 একটা 2, একটা 0 একটা 2, একটা 0 একটা 2। ক্লিয়ার? এরকম সামনেও যদি আরো নতুন প্রাইম আসতে থাকতো, সেম ঘটনা ঘটতে থাকতো। ওর জন্য ওই অড রাস্তাগুলো ব্লক হয়ে যেত, শুধু ইভেন রাস্তাগুলো দিয়েও প্রবেশ করতে পারতো। তাহলে ইভেন হওয়ার কারণ কি, কারণ হচ্ছে এটা একটা স্কোয়ার নাম্বার, যার এই জায়গার নাম্বারটা অবশ্যই 2 দিয়ে ডিভিজিবল হবে, অর্থাৎ সোজা বাংলা একে 2 ভাগে ভাগ করা যাবে, 2 দিয়ে ডিভিজিবল হবে, রাইট? আচ্ছা তাহলে এবার আমাকে বলো, কিউবিক নাম্বারে তো কোনো একটা জিনিস হচ্ছে 3 বার করে থাকে। মনে করো লাইক হচ্ছে একটা কিউব নাম্বার বলো 12 কিউব, এর মানে হচ্ছে ওর মধ্যে 12 আছে 3টা করে। ঠিক আছে, উইচ মিনস 12 মানে কি 4 × 3, 4 × 3, 4 × 3। এই যে তাহলে 4 আছে কয়টা করে, 2টা করে, সরি 4 আছে 3টা করে, আর 3 আছে 3টা করে। আচ্ছা এখন 4 কে কি আকারে লেখা যায়, 2 স্কোয়ার আকারে লেখা যায়, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। তাহলে 3 দুগুণে 6 হয়ে যায়। এই যে দেখো তো 2 এর উপরের যে পাওয়ারটা আর 3 এর উপরের যে পাওয়ারটা, এই পাওয়ার দুইটার মধ্যে স্পেশালিটি কি, কিউব হওয়ার কারণে। এখন বুঝতে পারছো যে এদেরকে 3 ভাগ করা পসিবল হবে। তার মানে যে পাওয়ারটা আসবে তোমার প্রাইমের, সেই পাওয়ারটা এমন একটা নাম্বার আসবে যেটা 3 দিয়ে ডিভিজিবল। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারতেছি? যে কিউবিক নাম্বারের জন্য উপরের পাওয়ারটা অলওয়েজ হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল হবে। ইন দা সেম ওয়ে x টু দি পাওয়ার 4 টাইপের যদি কোনো নাম্বার আসে,
তাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, উপরের যে পাওয়ার গুলো আসবে সবগুলো 4 দিয়ে ডিভিজিবল আসবে যদি নাম্বারটা x⁴ টাইপের হয়ে থাকে। Yes, sir. আচ্ছা, এখন হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন যে এই 6 আর 3, তার মানে নাম্বারটা অবশ্যই 3 এর কোনো একটা ফ্যাক্টর হতে হবে। তাহলে সেইটাকে যদি আমার ব্যালেন্স করতে হয়, হ্যাঁ বলো। স্যার মানে যে সংখ্যাটা কোয়েশ্চেনে দেওয়া ছিল ওখানের মধ্যে আমি হ্যাঁ এই যে পাওয়ার গুলো দেখছি যে কয়টা মানে 20 পর্যন্ত 3-এর গুণিতক কয়টা আছে, তারপর 10 পর্যন্ত 3-এর গুণিতক। এক্স্যাক্টলি এটাই করতে হবে। সো 0 থেকে 20-র মধ্যে আমার 3 এর মাল্টিপল কয়টা আছে? 7টা আসছে। ইয়েস স্যার। 0 কে তারপর কাউন্ট করতে হবে, হ্যাঁ। এরপরে বলো। হ্যাঁ, তারপর হচ্ছে 4টা, তারপর হচ্ছে 3টা, এই 3টাকে গুণ করে এই তো দিচ্ছি। ভেরি গুড, 7 বার 84, ভেরি গুড। দেখছো খুব সোজা কোশ্চেন, কিন্তু কিন্তু জাস্ট বেসিকটা জানা থাকা লাগবে যে আসলে নাম্বারের ফ্যাক্টর আসলে কিভাবে বিল্ড হচ্ছে, নাম্বারের উৎপাদক গুলা কিভাবে বিল্ড হচ্ছে, এই বেসিকটা যদি ধরতে পারো তাহলে এটা দুধ ভাত। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা স্যার, এইসব কোয়েশনে সবসময় কি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেওয়া থাকবে? অনেক সময় নাও দেওয়া থাকতে পারে। মনে করো তোমাকে দিল হচ্ছে 30 ফ্যাক্টোরিয়াল, তাহলে তোমার এটা বানায় নেওয়া লাগবে। 30 ফ্যাক্টোরিয়াল বানাইতে কিন্তু বেশি একটা টাইম লাগবে না, লেজেন্ডার্স ফর্মুলা অ্যাপ্লাই করে। তারপরে হচ্ছে আর কি রকম দিতে পারে, অনেক সময় র্যান্ডম অনেক বড় বড় সংখ্যাও দিয়ে দেয়, লাইক হচ্ছে 1 2 3 0 0 এরকম নাম্বারও দিয়ে দেয় র্যান্ডমলি। আবার মনে করে যে 2026 এটাও দিতে পারে, 2026 দিতে পারে। 2026 তো কোনো কিউব ফ্যাক্টর, 1 বাদে তো কোনো কিউব ফ্যাক্টর নাই, এটা বুঝাই যাচ্ছে। ওটা অনেক মানে অনেকে গুনে গুনেও বলে ফেলতে পারবে। আচ্ছা, 30 ফ্যাক্টোরিয়াল কে ফ্যাক্টরাইজ করতে পারবা তোমরা? করে দেখাও তো 30 ফ্যাক্টোরিয়াল কে। লেজেন্ডার্স ফর্মুলা লাগলে ইউজ করো। এন্ড 1 থেকে 30-এর মধ্যে যে প্রাইম নাম্বার গুলো আমরা বুঝতেছি সেগুলাই কিন্তু আসবে। 7 11 13 17 19 23 29, এর বাইরে কিন্তু আর কোনো নাম্বার আসবে না। সো আমরা বুঝতেছি যে এই কটাই আসবে। ওকে, এখন একটু ট্রাই করো তো যে আসলে কি করা যাইতে পারে। ক্লু দেই, আমরা লেজেন্ডার্স ফর্মুলায় শিখছিলাম যে 2 এর পাওয়ারটা ম্যাক্সিমাম কত হবে। বাহ, ল্যাপটপের উপর কিবোর্ড, কিবোর্ডের উপরে খাবার, খাবার ফ্যান অফ, পানি দিও। আচ্ছা, লেজেন্ডার্স ফর্মুলা ইমপ্লিমেন্ট করলে লাস্টের গুলো খুব ইজিলি পেয়ে যাবা। কারণ 15-র পরে যত নাম্বার আছে সবগুলো তো মিনিমাম হইলো একবার করেই পাবা। 13 পাবা 2 বার, কারণ 13 আর 26 আছে, দুইটার মধ্যে একবার একবার করে লুকানো আছে। 11 পাবা 2 বার, কারণ 11 আর 22 আছে। 7 পাবা হচ্ছে 4 বার, 4 7 28, 7 7 49 তো দূরে পাবা না। 5 পাবা হচ্ছে 5 6 30, 6 বার পাবা, আর সাথে 25-এর মধ্যে আরেকটা লুকানো থাকবে। তো এই যে দেখো, যেটার কারণে বললাম যে তুমি যদি লেজেন্ডার্স ফর্মুলা ইমপ্লিমেন্ট করো, এই অ্যান্সারটা যে 7 হবে এটা তোমাকেও বলে দিবে। এখানে আসবে 6, এখানে আসবে 1। এই প্রথম 6টা আসতেছে হচ্ছে 30 পর্যন্ত যে 5টা নাম্বার ডিভিজিবল, প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা একটা করে তুমি নিয়ে নিতেছো। আচ্ছা, আর 25-এর মধ্যে হচ্ছে 2টা লুকানো ছিল, ওই আরেকটা মানে লাইক হচ্ছে, একটু বুঝাই বলি যাতে জিনিসটা ক্লিয়ার হয়। 5 10 15 20
25 30 এই ফ্যাক্টোরিয়াল 30 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কিন্তু সবগুলো নাম্বারই গুণ আকারে আছে। তাহলে এখান থেকে একটা 5 নিবা, এখান থেকে একটা 5 নিবা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, স্যার এখান থেকে একটা। হ্যাঁ বল। স্যার আপনি একটা মানে শিখাইছিলেন যে 10 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 এর পাওয়ার সর্বোচ্চ কত হতে পারে, ওভাবে দিয়েও করা যাবে না আমি যদি একটা একটা করে হিসাব করি? হ্যাঁ, ওটা তো তুমি 2 এরটা করতেছো, এক্স্যাক্টলি ওটাই করতে হবে। 30 এর মধ্যে 2 কয়টা আছে, 3টা আছে, সেটা বের করতে হবে, করে 2 এর উপর বসাই দিতে হবে, দেন খুঁজতে হবে 3 কয়টা আছে। এই যে এভাবেই তো আমি মানে 30 আর 5 এরটা সলভ করলাম, যে 30 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5 এর ম্যাক্সিমাম পাওয়ার কত। এটাই লেজেন্ডারিস ফর্মুলা যেটা তুমি বলতেছো, ঠিক আছে? তো আর এর ডান পাশে দেখাইলাম হচ্ছে লেজেন্ডারটা কিভাবে কাজ করে। তো এটা দেখাইলাম 5 এর জন্য, ঠিক আছে? ভাবে 3 এর জন্য করো আর 2 এর জন্য করো, এটা তো তোমরা অলরেডি মেবি করে ফেলছো। কত আসছে? 2 এর জন্য 15 যোগ 4 এর জন্য কত আসবে? 4 7 28, 7 আসবে। 8 এর জন্য কত আসবে? 3 আসবে। 16 এর জন্য কত আসবে? 1 আসবে। 22 আর 4 26 আসছে। লেজেন্ডারিস ফাংশন জন্য কেমনে লিখে ভুলে গেলাম, আপাতত এভাবেই লিখি। 26 আসছে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, 3 এর জন্য কত আসবে? 3 10 এ 30, এরপরে 9 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, 3 নং 27। আচ্ছা, 3 গেল, 9 গেল, এবার হচ্ছে 27, 1 14। ওকে, 14 ক্লিয়ার। এখন দেখো তো, এই যে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন কিন্তু শেষ। এখন এই কোশ্চেন থেকে কিন্তু তোমার হাজারটা কোশ্চেন করতে পারে, যে এইটার কতগুলো ফ্যাক্টর আছে, এইটার হচ্ছে গিয়ে তোমার কতগুলো ইভেন ফ্যাক্টর আছে, অড ফ্যাক্টর আছে। একটা কোশ্চেন করে দাও তো, এটার কয়টা কিউব ফ্যাক্টর আছে, দেখি পারো কিনা। ইজি আছে, কারণ সব নাম্বার নিয়ে তোমার কাজ করা লাগবে না। এটার কতগুলো কিউব ফ্যাক্টর আছে? কিউব ফ্যাক্টর কয়টা আছে? এরপরে করো অড ফ্যাক্টর কয়টা আছে, লাস্ট ইভেন। মানে এতগুলো ফ্যাক্টরের মধ্যে জোড় ফ্যাক্টর কয়টা আছে, কয়টা ফ্যাক্টর আছে এটা তো বের করতেই পারবা। খাবে কিনা? হ্যাঁ, হ্যাঁ, চা খাবি? হ্যাঁ, আর খাবা? দে, হ্যাঁ তো খাওয়াই নাই। আচ্ছা, কিউবিকটা বের করতে পারছো? স্যার করতেছি। করো। স্যার 270টা। আচ্ছা, কোনটা কোনটা নিয়ে কাজ করা লাগছে? প্রথম 3টা নাকি?
দেখো তো নাম্বারগুলো মিলে কিনা, 9 5, এরপরটা মেবি হ্যাঁ 3 আসবে। ইয়েস স্যার, তাহলে 2 লাস্টেরটা 2 2। আচ্ছা তাহলে হচ্ছে 27। এই যে দেখো, 3 নং 27 আর 5 দুগুণে 10, 10 মানে লাস্টে একটা জিরো, এটা বুঝছো? 3 নং 27 ইয়েস স্যার। আর 5 দুগুণে 10, তাহলে 27 গুণ 10, এটার মানে হচ্ছে 270। তাহলে অনেক সময় কাউন্টিং করতে গেলে দেখবা যে অনেকগুলো 2 আসতেছে, অনেকগুলো 5 আসতেছে, এই 2 আর 5 গুলাকে পেয়ার করে 10 এর পাওয়ার বানায় রাখবা। কাউন্টিং এর সুবিধা হবে কি, যে ও জাস্ট তোমাকে বলে দিবে লাস্টটা কয়টা জিরো হবে। এক্সাম্পল স্বরূপ মনে করো আরেকটা দেখাই, মনে করো একটা 5 আছে, দুইটা 2, আচ্ছা না, তিনটা 2 আছে, দুইটা 5 আছে। এই যে এই গুণটা যদি হয়, এটা কিভাবে দ্রুত করা যায়? 9 মনে করো আরেকটা কমাই দিলাম, একটা 9 দিলাম। তাহলে আইডিয়াটা বুঝছো কি করতে হবে, করো তো। বুঝলা? ইয়েস স্যার, মানে আচ্ছা, 5 আর 2 থাকলে পেয়ার করবো আর কি। হুম, পেয়ার করে ওকে 10 এর পাওয়ার বানায় রাখবা। যেহেতু দুইটা পেয়ার আছে, তার মানে 10 আছে দুইটা, তার মানে লাস্টে জাস্ট দুইটা জিরো বসবে, এটা আমরা শিওর। মানে এটাও কিন্তু আমরা লেজেন্ডারি ফর্মুলার ইমপ্লিমেন্টেশন, যে আমরা 2 আছে কয়টা চেক করতেছি আর 5 আছে কয়টা চেক করতেছি। 5 যেহেতু কম আছে, 5 যেহেতু দুইটা আছে, তার মানে 10 এর পাওয়ার হবে 5, 10 টু দি পাওয়ার 2 করছিলাম না আমরা, যে 2 আর 5 এর মধ্যে যেটা সংখ্যা সবচেয়ে কম, এখানে আছে কি 2 কিউব আছে, 5 স্কয়ার আছে, সো 2 কম, এই যে 5 এর পাওয়ারটা সবচেয়ে ছোট, 3 কিন্তু বড়, 2 ছোট, তাহলে আমরা বুঝতেছি যে ওই লাস্টে জিরো আছে ওই দুইটাই। ঠিক আছে, আচ্ছা এটা তো আমরা বের করলাম যে কিউব হচ্ছে কিউব ফ্যাক্টর কয়টা আছে। এখন অড ফ্যাক্টর কয়টা আছে, ইভেন ফ্যাক্টর কয়টা আছে, এটা বের করতে পারি? ট্রাই করি। এটা আচ্ছা, এটা কোনো থিওরি জানা আছে আগে, এটা বলো। আমার জানা নেই। আচ্ছা ওকে, এবার আমি জাস্ট ক্লুটা দিই, এরপরে তুমি ট্রাই করো। আমাকে বলো একটা ফ্যাক্টর, সেটা ইভেন হইতে হইলে ওই মানে এই 2 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার ওয়াই, 5 টু দি পাওয়ার জেড, এরকমই তো এই নাম্বারগুলোর মধ্যে ডিজাইন থাকবে, তাই না? মানে এই হ্যাঁ নাম্বারটার ফ্যাক্টর। আচ্ছা, এর মধ্যে আমাকে বলো যে ফ্যাক্টর গুলো ইভেন হবে, ওগুলোর মধ্যে স্পেশালি কি থাকবে? 2 2 এর পাওয়ার থাকবে, মানে 2 টু দি পাওয়ার মিনিমাম হইলেও 1 থাকবে, জাস্ট 2 টু দি পাওয়ার 0 থাকতে পারবে না। আর অডের মধ্যে থাকবে 2 টু দি পাওয়ার 0, তাহলে অডের মধ্যে থাকবে 2 টু দি পাওয়ার 0, আর ইভেনের মধ্যে থাকবে 1 থেকে 26, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া। এটা হচ্ছে ক্লু, এবার ট্রাই করো। চাইলে ছোট কোনো ম্যাথ নিয়ে ট্রাই করতে পারো, যেমন হচ্ছে তোমার এই যে যেমন এখানে 12 সবগুলো ফ্যাক্টর আছে না, তো যেগুলো হচ্ছে ইভেন ফ্যাক্টর, ওগুলো একটু নোটিস করো যে ওগুলা কি দিয়ে বিল্ড করা হয়েছে, তাহলেই বুঝতে পারবা। পানি আছে, পানি তো ওখানে আছে, নিবো? ওকে। কিছু ধরতে পারলা এই ছবিতে? 2 এর পাওয়ার 1 হচ্ছে, 2 এর পাওয়ার 2 হচ্ছে, কিন্তু 2 এর পাওয়ার 0 হচ্ছে না, তো এটা আমরা কিভাবে আলাদা করতে পারি? বাই মাল্টিপ্লিকেটিভ লয়েও তুমি কাজটা চালাইতে পারো, যে আমার হাতে 0 1 2 ছিল, আর এখানে 0 1 ছিল, কোন অপশনটা অফ করে দিলে আমরা কাজটা বাকিটুকু ঠিকঠাক করতে পারি?
ওকে, আমি একটু ছোটখাটো ক্লু দিলাম, যেটা আর কি বললাম যে জাস্ট হচ্ছে 2 এর পাওয়ার 0 হইতে পারবে না, রাইট? এটার মানে হচ্ছে তুমি যখন প্রথম পাওয়ারটা 0 দিয়ে ঢুকতেছিলা সেটা 2 টু দি পাওয়ার 0 হইতো, আর পরেরটা 3 এর পাওয়ার হইতো। তোমার জাস্ট প্রথমে এই যে 0 দিয়ে ঢুকতেছো 2 এর জন্য, এই 0 রাস্তাটা অফ, বাকি সব ঠিকঠাক। যদি নাম্বারটাকে তুমি অড বানাইতে চাও, আর যদি ইভেন বানাইতে চাও তাহলে 0 বাদে বাকি সবগুলো অফ। সরি, কি বলে, উল্টা বললাম কি? হ্যাঁ, যদি অড বানাইতে চাও তাহলে তোমার বাকি সবগুলো অফ, 2 এর পাওয়ার তোমার 0 বানাইতে হবে, তাহলে কিন্তু নাম্বারটা অড হয়ে গেল, কারণ 2 এর পাওয়ার 0 নেওয়া মানে 1, আর কোনো 2 জীবনেও সে পাবে না। আর যদি ইভেন বানাইতে চাও তাহলে 0টা অফ হয়ে যাবে, বাকি সবগুলো তোমার জন্য ওপেন। আমি কি বুঝাইতে পারছি আইডিয়াটা? একটা ছোট ম্যাথ দিয়ে বুঝাই, 12 জন্যই তো বোঝার কথা। একটু রেসপন্স করো, তাহলে আমার জন্য একটু ক্লিয়ার হবে। যে লাইক, এই যে দেখো, 0 হইতে পারবে না, মানে 0 যদি হয়ে যায় তাহলে সেটা অড হয়ে যাচ্ছে। 1 3, ও যখন 0 দিয়ে ঢুকতেছে তাহলে বাকি রাস্তায় যে 1 আর 2 ওর জন্য অফ হয়ে গেছে, ও জাস্ট 0 দিয়ে ঢুকতে পারছে আর 1 দিয়ে ঢুকতে পারছে, ওর জন্য দুইটা রাস্তা, একটা হচ্ছে প্রথমটায় একটা রাস্তা, পরেরটায় দুইটা রাস্তা, 2 1 2, জাস্ট দুইটা নাম্বার, একটা 1 একটা 3। আর যদি 0 দিয়ে না ঢুকতে পারে তাহলে ওর হাতে 1 আছে 2 আছে, ওর হাতে দুইটা রাস্তা, আর পরেরটা তো আগের মতোই দুইটা রাস্তা, 2 2 4, এই চারটা নাম্বার কিন্তু ওর জন্য ইভেন আসতেছে। এগুলোতে পাওয়ার আসছে 1 2। আমি কি আইডিয়াটা বুঝাইতে পারছি? ফার্স্ট অফ অল, যে তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন দেখে কিভাবে বুঝবা। Yes, সো sir. ইন দ্য সেম ওয়ে, আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই যে 26, 2 এর যে পাওয়ারটা দেওয়া আছে, এটা দেখে আমরা বুঝতেছি এই 2 এর মানে 26 এর জন্য যখন তুমি ফ্যাক্টর বানাবা তখন কি 27টা রাস্তা তৈরি হবে না? বুঝাইতে পারছি? 27টা রাস্তা তৈরি হবে। তো তুমি যদি নাম্বারটাকে অড ফ্যাক্টর বানাইতে চাও তাহলে তোমাকে জাস্ট উপরের রাস্তাটা 0 চুজ করতে হবে, বাকিগুলো চুজ করা যাবে না, তাহলে বাকি 26টা রাস্তাই ইগনোর করতে হবে। তাহলে জাস্ট ম্যাথে ক্যালকুলেশন করার সময় তুমি জাস্ট 26 ধরার বদলে ধরবা 1, মানে 27 ধরার বদলে ধরবা 1, আর বাকিগুলো সেম, 15 8, 4 এর জায়গায় 5 আসবে, 2 এর জায়গায় 3 আসবে, 2 এর জায়গায় 3 আসবে, 1 এর জায়গায় 2 আসবে, 1 এর জায়গায় 2, 1 এর জায়গায় 2, 1 এর জায়গায় 2, এইটা। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? বাকিগুলোর সাথে এক যোগ হবে, কিন্তু 2 এর পাওয়ার যদি থেকে থাকে তাহলে সেখানে 1 কাউন্ট করতে হবে। তাহলে তুমি যেটা বললাম, 15 8, 4 এর সাথে এক যোগ করলে 5, 2 এর সাথে এক যোগ করলে 3, 2 এর সাথে এক যোগ করলে 3, 1 এর সাথে এক যোগ করলে 2 2 2 2, এবং এইটার সাথে শুধু 2 এর পাওয়ারটা কত যোগ করতে হবে, সেটা মানে গুণ করতে হবে, সেটা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তার মানে আমার, চিন্তা করো, এটা অবশ্য বড় নাম্বার নিয়ে দেখানো উচিত হয় নাই। যদি নাম্বারটা হচ্ছে অড হয় তাহলে আমার একটা রাস্তা দিয়ে ঢুকতে হবে, সেটা হচ্ছে একদম উপরেরটা 2 টু দি পাওয়ার 0। আর বাকি যে 26টা নাম্বার আছে 1 থেকে 26, সেগুলো দিয়ে যদি আমি ঢুকি তাহলে নাম্বারটা হবে ইভেন। এই হচ্ছে ইভেন ফ্যাক্টর, আর এই উপরেরটা হচ্ছে অড ফ্যাক্টর। এই দুইটা নাম্বার যদি যোগ করো তাহলে কিন্তু এক্স্যাক্টলি 27 ইন্টু বাকি পার্টটা চলে আসবে, তাই না? কারণ প্রথমে 26 আছে আর 1 আছে, এই 26 আর 1 যোগ করলে কিন্তু 27। সো এই হচ্ছে টোটালটার কাহিনী। আর একটা ছোট প্রবলেম দিয়ে দেখাই, তাহলেই বুঝতে পারবা। টোটাল, ঠিক আছে? মনে করো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 1। এটার মানে কি, এটা টোটাল কয়টা ফ্যাক্টর আছে? 4টা গুণ 5টা গুণ 2টা, তাহলে 4 5 20, 20 দুগুণে 40। তাহলে আমরা ফ্যাক্টর গুলো তো জানি যে 2 এর ফ্যাক্টর কি কি হইতে পারে, 0 1 2 3। প্রথম হচ্ছে 4টা রাস্তা তোমার হাতে, এরপরে 5টা রাস্তা, 0 1 2 3 4, 3 এর পাওয়ার 4, তার মানে তোমার হাতে অপশন হচ্ছে 5টা। এন্ড ফাইনালি 5 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 0 আর 1, তোমার হাতে অপশন হচ্ছে 2টা। এটা দিয়ে স্টার্টিং এন্ড এন্ডিং হবে, তাহলে 4 5 20, 20 দুগুণে 40 হইলো, ভালো কথা। এখন যদি নাম্বারটা যদি অড হয় তার মানে ওর পাওয়ার কিন্তু জীবনে 1 2 3 হইতে পারবে না, তার মানে
ওকে অবশ্যই 0 দিয়ে ঢুকতে হবে, তাহলে ওর অপশন হয়ে যাবে একটা, জাস্ট মনে করো নিচের 3টা রাস্তা ব্লক, তাহলে ওকে শুরুতে একটা রাস্তা দিয়ে এক্সেস করতে হবে, করলো ভালো কথা। মনে করো তো ও হচ্ছে শুরুতে একটা রাস্তা দিয়ে এক্সেস করলো, এরপরে 5টা রাস্তা দিয়ে এক্সেস করলো, লাস্টে 2টা রাস্তা দিয়ে এক্সেস করলো, তাহলে টোটাল অ্যান্সার আসলো হচ্ছে 10। কিন্তু ওর যদি নাম্বারটাকে ইভেন বানাইতে চাইতো, জোর বানাইতে চাইতো, তাহলে কিন্তু ও 0 দিয়ে ঢুকতে পারতো না, কারণ ও জানে যদি 2 এর পাওয়ার কি 0 বানায় ফেলায়, তাহলে ওই নাম্বার আর জীবনেও হচ্ছে ইভেন হইতে পারবে না। তাহলে ওকে 1, 2 অথবা 3 এইগুলোর যে কোনো একটা দিয়ে ঢুকতে হবে। তাহলে ওর হাতে অপশন আছে 3টা, এখানে আছে 5টা, এখানে আছে 2টা, তাহলে 3 5 15, 15 2 গুণে 30, এই যে দেখো 10 আর 30, বুঝাইতে পারছি? তাহলে 1 × 5 × 2, 3 × 5 × 2, আর 2টা যোগ করলে হবে 4 × 5 × 2, কারণ যোগ করার পর ওই 5 × 2 পার্টটা কমন, তার মানে 3 আর 1 যেহেতু আলাদা, 3 আর 1 যোগ হয়ে যাবে, 3 আর 1 যোগ হইলে 4 হয়ে যাবে। তো এই তো 10, 30, 40, 10 হচ্ছে গিয়ে তোমার ইভেনদের জন্য, সরি 10 হচ্ছে অডদের জন্য, কারণ 2 এর পাওয়ার নাই, আর নিচেরটা হচ্ছে ইভেনদের জন্য, আর টোটাল হচ্ছে এটা। এখন আমাকে বলো তো, আমি যদি একটা তোমাকে নাম্বার দিলাম, মনে করো 3 টু দি পাওয়ার 200, আর হচ্ছে 5 টু দি পাওয়ার 300, এটার কতগুলো ইভেন ফ্যাক্টর আছে বলতে পারবা? কতগুলো ইভেন ফ্যাক্টর আছে? ট্রাই এটার কতগুলো ইভেন ফ্যাক্টর আছে, মানে জোড় ফ্যাক্টর আছে, এটা অনেক বড় একটা সংখ্যা, এই সংখ্যাটার কতগুলো জোড় ফ্যাক্টর আছে বা ইভেন ফ্যাক্টর আছে? ইভেন ফ্যাক্টর বা জোড় ফ্যাক্টর কয়টা আছে? কতগুলো, মানে এটা এই নাম্বারটা অনেক বড়, এর অনেকগুলো ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর গুলোর মধ্যে যে সংখ্যাগুলো 2 দিয়ে ডিভিজিবল, জোড় ফ্যাক্টর, জোড় উৎপাদক, সেগুলো সেরকম সংখ্যা কয়টা আছে? আচ্ছা, একটা ছোট কোশ্চেন দেই, মনে করো আমি তোমাকে বললাম আম 45, 45 না, আরো ছোট দিই, আর ছোট কি দিব, 15 মনে করো, 3 টু দি পাওয়ার 1 × 5 টু দি পাওয়ার 1, 15, 15 কয়টা ফ্যাক্টর আছে? 4টা, 2 × 2 4, কি কি? 1, 3, 5, 15। আমি যদি কোশ্চেন করি 4টা সংখ্যার মধ্যে ইভেন সংখ্যা কয়টা, অ্যান্সার কি হবে? একটাও নাই। একটাও নাই। আচ্ছা, এটা না হওয়ার কারণ কি? এর 2 এর বেস নাই। একটাও 2 এর পাওয়ার নাই। এবারে এবারে এটা বললো, এটার কয়টা ইভেন ফ্যাক্টর আছে? স্যার আগের স্লাইডটা দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, শিওর। 7, না। হুম, নিউ নিউ, ওই জন্য। ও তো গেছে, একদম ইয়াতে গেছে, হ্যাঁ। না না, আচ্ছা হ্যাঁ, ওই যে আরেকটা ছেলে পড়তো হচ্ছে বিদ্যা, ও গেছে রবি। আচ্ছা, স্যার ইভেন আছে হচ্ছে 60,200। এইটার
আরে কোনটা? আচ্ছা, আমি আরেকবার বলি, দেখো এইখানে হচ্ছে টোটালটার জন্য অ্যান্সার আসছে 4। এক সেকেন্ড দাঁড়াও, মানে এখানে 4 ছিল, এখানে অবশ্যই 1 ছিল, আর এখানে 3টা আমরা কেমনে বের করছিলাম, এই 4 থেকে 1 বিয়োগ করে। ঠিক আছে, মানে রাস্তা আছে 4টা, এর মধ্যে একটা রাস্তা দিয়ে অবশ্যই যাবে যদি নাম্বারটা হচ্ছে অড হয়। এখানে অবশ্যই 1 হবে যদি নাম্বারটা হচ্ছে অড হয়, আর এখানে থাকবে টোটালটা। তাহলে বাকি যে নাম্বারটা 3, এটা আমরা কেমনে বের করবো? 4টা রাস্তা থেকে একটা রাস্তা বিয়োগ দিলে কি 3টা রাস্তা হয় না? এই 3টা রাস্তা এখান দিয়ে গেছে, তাই তো? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? একটা রাস্তা, ইয়েস স্যার। 3টা রাস্তা, একটা রাস্তা, 3টা রাস্তা, 4টা রাস্তা। তো টোটালটা আমরা বের করতাম কিভাবে? 4 দিয়ে। 4 বের করতাম কিভাবে? 3-এর সাথে 1 যোগ করে 4 বের করতাম। আচ্ছা, এই হলো 4 আসার কাহিনী। আর অড হইলে 1 আসার কাহিনী কি, যে একদম শুরুর রাস্তাটা দিয়ে যাবে। সেই কারণে এখানে 1 আসতো, যে একটাই রাস্তা, এছাড়া একটা রাস্তা বাদে আর কোনো অপশন নাই। আচ্ছা, ইভেন হওয়ার রাস্তাটা কেমনে বের করছি? এই 4 থেকে 1 বিয়োগ দিয়ে, যে আমার টোটাল রাস্তা বাদে শুরুর রাস্তাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি 3টা রাস্তা কত রকম ভাবে হইতে পারে, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? বা আরো সোজা বাংলায়, আমার এই যে 3 এর পাওয়ার, এটা আমরা কত দিয়ে কাউন্ট করতাম? যে 0 থেকে 3 পর্যন্ত কয়টা নাম্বার আছে? 4টা, সেইটা দিয়ে। কিন্তু এখন এই 0 যেহেতু কাউন্ট করা যাবে না, তার মানে 1 থেকে 3, 1 থেকে 3 এর মধ্যে কয়টা নাম্বার আছে? 3টা। সেটা আমরা হচ্ছে ইভেনের জন্য ইউজ করতাম। আইডিয়াটা ক্লিয়ার? অনেকভাবে আর কি বুঝাইলাম। ওকে, ইয়েস স্যার। এখন এই যে নাম্বারটা, এটার মধ্যে তো কোনো টুই নাই, ও কিভাবে ইভেন ফ্যাক্টর প্রডিউস করবে? এটা তো প্রথমে দেখেই বুঝে ফেলার কথা, যেটা আমি ডান দিকে বোঝানোর ট্রাই করলাম তোমাকে। যে এই যে 15 নাম্বারটা, ওর পাওয়ারের মধ্যে তো টুই নাই, তার মানে ওর একটা ফ্যাক্টর 2 দিয়ে ডিভিজিবল হবে না। ইন দা সেম ওয়ে, এই যে নাম্বারটা, এটার মধ্যেও তো কোনো 2 এর পাওয়ার নাই। তো আমার দেখেই বোঝা উচিত যে ওর যত ফ্যাক্টর তুমি তৈরি করো, সবগুলোর ফরমেশন হবে 3 টু দি পাওয়ার সামথিং ইনটু 5 টু দি পাওয়ার সামথিং। ওর মধ্যে তো কোনো তুমি 2ই খুঁজে পাবে না, তার মানে ওর জোর ফ্যাক্টর একটাও নাই। আচ্ছা, এবার ভেঙে ভেঙে বলি, মনে করো টোটাল ফ্যাক্টর কয়টা আছে? 201 গুণ 301টা, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, আমি যদি কোশ্চেন করতাম ওকে, যে ওর অড ফ্যাক্টর কয়টা আছে, ও অ্যান্সার দিত কত? ওর তো কোনো 2 এর পাওয়ার নাই, তার মানে ওই যে একটা রাস্তা দিয়ে ঢুকতেছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0। আচ্ছা, মানে জিনিসটা আমি এভাবে ডিজাইন করে দিই, যেহেতু মনে করো 2 টু দি পাওয়ার 0, এটার মানে হচ্ছে ওর শুরুতে একটাই রাস্তা আছে, সেই রাস্তাটার নাম হচ্ছে 0। এরপরে ওর সামনে আছে হচ্ছে 200টা রাস্তা, 0 1 2 3 এরকম করতে করতে 200টা। তার মানে প্রথমে রাস্তা আছে একটা, এরপরে রাস্তা আছে হচ্ছে 201টা, এরপরে ওর সামনে রাস্তা আছে হচ্ছে 301টা, 0 থেকে 300 পর্যন্ত 301টা। তোমাকে যখন আমি টোটাল ফ্যাক্টর বের করতে বলতেছি, তুমি আমাকে বের করে দিচ্ছ হচ্ছে এই 1 ইন্টু 201 ইন্টু 301। আমি যদি বলতাম এই নাম্বারটা অড হবে, মানে ইভেন হবে না, তখন কি 2 এর পাওয়ারটাও 0-র মধ্যে দিয়ে ঢুকতো, 2 এর পাওয়ারটা 0-র মধ্যে দিয়ে ঢুকতো, এক্স্যাক্টলি এই সেম অ্যান্সারটাই ও দিত, যে 1 ইন্টু 201 ইন্টু 301। এখন এই 1 থেকে 1 যদি বিয়োগ করে দেয়, আমার অ্যান্সার কি এখানে 0 চলে আসে না? 0 ইন্টু 201 ইন্টু 301 চলে আসে না? আইডিয়াটা বুঝতে ইয়েস পারছো? স্যার। এইভাবে করতে পারো। আরেকটা হচ্ছে, তুমি এইখানে চিন্তা করতে পারো, এই মানুষটা যখন এখানে আসবে, এখানে আসার পর হা করে তাকায় থাকবে, কারণ ওকে যদি ইভেন ফ্যাক্টর হইতে হয়, ওর 2 এর পাওয়ার কিন্তু 0 হইতে পারবে না। 2 এর পাওয়ারটা মিনিমাম হইলো 1 এর থেকে বড় হইতে হবে, কিন্তু ওর সামনে কোনো রাস্তা নাই, তার মানে ওর যাওয়ার কোনো রাস্তা আছে একদম শেষ মাথায়, শুরুতেই অ্যান্সার 0। এরপরে এগুলো গোনাই দরকার নেই, এই যে শুরুতেই 0। কনসেপ্টটা বুঝাইতে পারছি? আর সোজা বাংলায় তুমি একটা ইয়েস অড স্যার। নাম্বার দেখেই বুঝে ফেলবা যে ওর মধ্যে তো কোনো 2 নাই, তার মানে ওর কোনো ফ্যাক্টরের মধ্যেও 2 নাই। ক্লিয়ার? আচ্ছা, আর ইয়েস আরো স্যার। 2 টু দি পাওয়ার 0 এভাবেও বুঝাই দিছি, মানে লাইক হচ্ছে আম, তুমি যেটা করবা, লাইক তোমাকে যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে, যদি তোমার এই 2 এর পার্টটাও বুঝতে অসুবিধা হয়, তুমি যেটা করবা, 2 যদি না খুঁজে পাও, তাহলে একটা 2 টু দি পাওয়ার 0 বসাই দিবা। এখন দেখো ওই প্রত্যেকটার সাথে যদি 1 যোগ করো, টোটালটা আসছে কিনা। ঠিক আছে, টোটালটা আসছে। এরপরে মনে করো অডের বেলায় কি বলছি, অডের বেলায় একটা সোজা হিসাব হচ্ছে যে 2 এর পাওয়ারটাকে ইগনোর করা, কারণ 2 এর পাওয়ারটা যদি 0 হয়, 0-র সাথে 1 যোগ করলে 1 হবে। মানে আমরা দেখো আগের বেলায় অডের বেলায় কি করছি, যে কোনো কিছুর অড কাউন্ট করতে গেলে 2 এর জায়গায় যে পাওয়ারটা থাকতো, সেই পাওয়ারটাকে আমরা গুনতামই নাই, যে এখানে 2 এর পাওয়ার ছিল 4, সরি মানে 3 ছিল, 3 এর জায়গায় 4 কাউন্ট করার কথা, কিন্তু 4 কে আমরা পাত্তাই দেই নাই, সেখানে বসাইছি 1। অর্থাৎ 2 এর পাওয়ার যাই থাকুক না কেন, তুমি বসাবা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে বসাই দিলা 1। আর এটা 200-র জায়গায় হচ্ছে 201, এখানে 300-র জায়গায় হচ্ছে 301। এইভাবে করতে পারো। আর ইভেনের বেলায় যে কাজটা করতে হয়, ইভেনের বেলায় এই যে নিচের রাস্তাগুলোকে গুণে বের করতে হয়। নিচের রাস্তা বের করার উপায় কি?
4 থেকে 1 বিয়োগ করে দেওয়া যায়, এটা একটা উপায়, যে আমার 3-এর সাথে 1 যোগ করলে 4 হবে, 4-এর মধ্যে থেকে আমি প্রথম যে জিরো রাস্তাটা সেটাকে আমি বাদ দিয়ে দেবো, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, সেটা বসাইতে পারো। সেই 3 কিন্তু আবার এই 3-এর সমান হবে, অর্থাৎ 2 এর উপর যে পাওয়ারটা থাকবে সেইটারই সমান হবে। সো এক্স্যাক্টলি 2 এর উপর যে পাওয়ারটা আছে, অনেকে যেটা করে যে জাস্ট হচ্ছে যখন অড নাম্বার হয় তখন সে এইটার সাথে 1 যোগ করে, এটার সাথে 1 যোগ করে, আর 2 এর জন্য পাওয়ারটাকে সে ধরে নেয় হচ্ছে 1, 1 ইন্টু 5 ইন্টু 2, এই যে 1 ইন্টু 5 ইন্টু 2। আর যখন ইভেন বলে তখন সে 4 এর সাথে 1 যোগ করে 5 বের করে, 1 এর সাথে 1 যোগ করে 2 বের করে, এবং এইখানে যে পাওয়ারটা থাকে না 3, সেটার সাথে আর 1 যোগ করে না, সেইটাকেই ডাইরেক্ট বসায় দেয়। এখন কি বুঝছো যে 3 ইন্টু 5 ইন্টু 2, 3 ইন্টু 5 ইন্টু 2, কেন সে 3টাকে ডাইরেক্ট বসায় দেয়? কারণ আমরা যখন টোটাল ফ্যাক্টর বের করি তখন কিন্তু এই 3-এর সাথে একই যোগ করি, 1 যোগ করে 4 বানায় ফেলাই। তাহলে টোটাল ফ্যাক্টর বের করতে গেলে কিন্তু আমরা 0 থেকে 3 কাউন্ট করার জন্য এই 4টাকে বসাই, কিন্তু যখন তুমি ইভেন বের করো তখন কিন্তু আমরা 0 থেকে 3 করি না, তখন কিন্তু আমরা 1 থেকে 3 করি, তখন কিন্তু একটা যোগ করা লাগে না, যা থাকে তাই বসাইলেই হয়ে যায়, যার কারণে আমরা 3 বসাই। এখন কি কোর কনসেপ্ট গুলো ধরতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, সো ইন দ্যাট রিজন তুমি যদি এখন এই জাস্ট হচ্ছে 200-র জায়গায় 201 বসাইলা, 300-র জায়গায় 301 বসাইলা, আর 0-র জায়গায় 0ই বসাইলা, এবার আর 1 যোগ করলা না, তাহলে এটা 0 ইন্টু 201 ইন্টু 301 হয়, 0 এসে পড়ে। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, আর উপরে 1 কেন সেটা তো বললামই, অডের জন্য, অডের জন্য তো অবশ্যই রাস্তা আছে, তাহলে 0-র সাথে 1 যোগ করলে 1, আর টোটালটাও যখন বের করবো তখনও তো 0-র সাথে 1 যোগ করলে 1, বাকিগুলো ঠিকঠাক। ঠিক আছে, ওকে, তাহলে এখন একটা ছোট্ট ম্যাথ দিয়ে করে দাও। 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 6, এটার কয়টা ইভেন আছে, কয়টা অড আছে, কয়টা কিউবিক আছে, কয়টা আচ্ছা একসাথে অনেকগুলো করো, একটা হচ্ছে লাইক কতগুলো ইভেন আছে বের করো, অড আছে কতগুলো বের করো, টোটাল কতগুলো বের করো, কিউবিক কয়টা বের করো, স্কোয়ার কয়টা বের করো এই নাম্বারটার। মানে একদম ফুল বের করা লাগবে না, এইটুকু লিখলেই হবে, বাকিটা তো তোমরাই বের করতে পারো। ওকে, জাস্ট 3টা নাম্বার বললেই হবে যাদের প্রোডাক্ট হবে হচ্ছে অ্যান্সার। অহনা বুঝতেছেন? ঘুমায় পড়েন না কিন্তু। Okay. আচ্ছা, এরপর আরেকটা ট্রিক শিখাবো, দেখি এটা ধরতে পারেন কিনা, এই ইভেন অর্ডের সাথে রিলেটেড। ইভেন অর্ডার গুলায় আমার হচ্ছে যে নাম্বার গুলো অড সেইগুলা কিন্তু একটাও 2 দিয়ে ডিভিজিবল না, আর যেগুলো ইভেন সেগুলো সবগুলো কিন্তু 2 দিয়ে ডিভিজিবল, এবং দুইটা যোগ করলে কিন্তু আমার টোটালটা পাওয়াও যায়। সো আপনি মনে করেন কোন একটা সূত্র ভুলে গেছেন, ইভেন আর অডের মধ্যে একটা সূত্র মনে আছে আর একটা ভুলে গেছেন, তাহলে আপনি কিন্তু জাস্ট টোটালটা জানা থাকলে টোটাল থেকে ইভেন্টটা বিয়োগ করলে অর্ডারটা পেয়ে যাবেন, অর্ডারটা কিন্তু আপনার মুখস্থ করা লাগে না, যেটা একটু আগে আপনারা দেখছেন ওই যে 10-20, 10-30-40 আসছিল। So আপনি কোনোভাবে 10 বের করতে পারলে 30ও বের করতে পারবেন, কারণ 40 থেকে 10 বিয়োগ করলে হয়ে যায়। আবার মনে করেন যেটা জিরো আসছে, মনে করেন সবগুলাই হচ্ছে গিয়ে অড ফ্যাক্টর, তাহলে টোটালটাই কিন্তু অড, ইভেন্টটা অটোমেটিক জিরো হয়ে যায়। সো এই তো একটা বের মানে ইভেন্ট যখন জিরো হয়ে যায় তখন কিন্তু আপনার অড গুনে গুনে বের করা লাগে না, আপনি কিন্তু টোটালটাই অডে বসাই দিতে পারেন। আচ্ছা, এখানে কি কি করছেন বলেন? স্যার এখনো শেষ হয় নাই তো। হ্যাঁ হ্যাঁ, করেন করেন, আস্তে আস্তে করেন।
স্যার টোটাল ফ্যাক্টরটা তো আপনি লিখে দিছেন, আর ইভেন ফ্যাক্টর আছে 224টা, অড আছে 56টা। অড আছে কয়টা? 56টা। ইয়েস কারণ স্যার। কারণ এখানে 1 হবে। আর 56কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 224। 224। এই তো, ভেরি গুড। আর কিউবিক আছে হচ্ছে 18টা, হুম, স্কয়ার আছে হচ্ছে 32টা। 32টা। আচ্ছা, তাহলে 270, 280 আসা উচিত। হ্যাঁ, আসছে। আর কিউবিক হচ্ছে কিভাবে বের করছো? তোমার 0 আর 3 মানে 2, 036 মানে 3, আর 036 মানে 3, 3 3 9, 9 2 18। ভেরি গুড। পরেরটা হচ্ছে 024 মানে 3টা, 02426 মানে 4 4টা। 4 হ্যাঁ, 4 আবার 4 16। 4। তাহলে একটু ভুল হইলো না? 32 কিভাবে হয়? 4 12 48। 024, পরেরটা 0246, পরেরটাও 0246। 48 আসে না? 48 আসে না? স্কোয়ার। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি। মিলছে? আচ্ছা, মিলছে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এই আমরা যেটা করলাম সেটা কি বললাম একটু আগে, যে 2 দিয়ে ডিভিজিবল সব নাম্বার গুলো কিন্তু এই 224টা নাম্বারের মধ্যে চলে গেছে। 2 দিয়ে ডিভিজিবল না এমন নাম্বার গুলো কিন্তু সব 56 এর মধ্যে চলে গেছে। এবার আমাকে এক্স্যাক্টলি এই সেম কোশ্চেনটার, এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটার কতগুলো ফ্যাক্টর 3 দিয়ে ডিভিজিবল এটা খুঁজে বের করে দাও। কতগুলো ফ্যাক্টর 3 দিয়ে ডিভিজিবল সেটা খুঁজে দাও। স্যার আরেকবার করবেন কোয়েশ্চেনটা? ওয়াই এর কতগুলো উৎপাদক আছে বা ফ্যাক্টর আছে, এফ মনে করো, সেই ফ্যাক্টরটা 3 দিয়ে ডিভিজিবল সেটা খুঁজে বের করতে হবে। মনে করো এই নাম্বারটার একটা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে 2 to the power 4 into 5 to the power 6। নাম্বারটা দেখো, 2 to the power 4, 5 to the power 6, এটা অবশ্যই কিন্তু এটা দিয়ে কাটাকাটি যাবে। বাট দ্য ম্যাটার ইজ এই 2 to the power 4 আর 5 to the power 6 এই নাম্বারটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল না। তো এমন একটা নাম্বার তোমাকে নিতে হবে যেন সেটা এই উপরের নাম্বারটা দিয়ে, মানে উপরের নাম্বারটাকে কাটাকাটিও করা যায়, একই সাথে হচ্ছে তার মধ্যে একটা 3 লুকানো থাকে। বুঝাইতে পারছি? দেখি ধরতে পারো কিনা। ক্লু হচ্ছে গ্রাফটা এঁকে দেই। তোমার প্রথমে রাস্তা হচ্ছে ওর কাছে 5টা, 4-এর জন্য 5, 0 1 2 3 4। এরপরে ওর হাতে রাস্তা আছে হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8, 5 8। এরপরে ওর হাতে রাস্তা হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7। ঠিক আছে? তাহলে এখন কোশ্চেন হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল হইতে হইলে কোন রাস্তাটা দিয়ে ঢুকতে হবে বা কোন রাস্তা দিয়ে ঢুকা যাবে না, কোন জায়গায় চেঞ্জ আসবে। এক আর 3 দিয়ে ঢুকতে পারবে। আর 3 দিয়ে ডিভিজিবল হইতে হইলে 3 এর উপরের পাওয়ারটা কত হওয়া লাগে সেটা বলো তাহলে। যেমন ইভেনের জন্য 2 এর পাওয়ারটা, 2 এর উপরে 0 বা অন্য কিছু হইলেই হয়েছে, 1 2 3 4 সবকিছু হইলেই হবে। অডের জন্য জাস্ট পাওয়ারটা 0 হইতে হবে। অড মানে কি 2 দিয়ে ডিভিজিবল না, তার মানে 2 এর পাওয়ারটা 0 হইতে হবে। আর ইভেনের জন্য 1 2 3 4 সবকিছু হইতে পারতো, যার কারণে এখানে 4 আসছিল। আর এখানে জাস্ট 0 তাই 1 আসছিল। এখন আমার কোশ্চেন হচ্ছে যে 3 দিয়ে ডিভিজিবল হইলে কোন কোন রাস্তা দিয়ে ঢুকতে পারবে আর কোনটা দিয়ে ঢুকতে পারবে না। আচ্ছা, জাস্ট এইটুকু চিন্তা করো, এই যে একটু আগে যে নাম্বারটা দেখাইলাম 2 to the power 4 0 1 3। 0 1 3 আর 2 হইলে সমস্যা কি? 3 এর উপরে যদি 2 থাকে সমস্যা কি?
ও একটু চিন্তা করো, এখন পারবা ইনশাল্লাহ। জাস্ট কিছু রাস্তা দিয়ে ঢুকলে 3 দিয়ে ডিভিজিবল হবে, কিছু রাস্তা দিয়ে ঢুকলে হবে না। কোন কোন রাস্তা দিয়ে গেলে 3 দিয়ে ডিভিজিবল হবে এটা ডিটেক্ট করার ট্রাই করো। 3 এর পাওয়ার তো 0 থেকে 7 এর মধ্যে কিছু একটা হবে, এটা বুঝতেছো। এখন কোনটা হইলে কাজ করবে আর কোনটা হইলে কাজ করবে না এটা ডিটেক্ট করলেই কাজ শেষ। এক্স্যাক্টলি সেম টু 2 এর মতোই, জাস্ট কাজটা 2 নিয়ে করছিলে, এবার কাজটা করা লাগবে 3 নিয়ে, আর কিছু না। 2 নিয়ে যখন কাজ করছিলা তখন হচ্ছে তুমি ডিটেক্ট করছিলা যে যদি ডিভিজিবল হইতে হয়, ইভেন হইতে হয়, তাহলে 1 থেকে 4 এর মধ্যে দিয়ে ঢুকতে হবে। মানে সোজা বাংলায় 0 দিয়ে ঢুকা যাবে না, 2 এর পাওয়ার 0 হইতে পারবে না। 2 এর পাওয়ার 0 হইলেই সেটার মধ্যে আর কোনো 2 থাকে না, পাওয়ারটা 0 হইলে সেটা 1 হয়ে যায়, তার মানে তার মধ্যে আর 2 এর কিছু থাকে না। 3 এরও সেম, 3 এর পাওয়ারটা যদি 0 হয়ে যায় তার মধ্যে আর 3 এর কিছু থাকে না, সেটা 1 হয়ে যায়। কিন্তু বাকি কোন কোন কেসে 3 দিয়ে ডিভিজিবল হয়ে যায়? 2 এর ক্ষেত্রে কোনটাই হয়? সবগুলাই হয়। 3 এর ক্ষেত্রে সেক্ষেত্রে সবগুলো দিয়ে হবে। এক্স্যাক্টলি সবগুলাতেই হবে। তাহলে এবার তুমি বলে ফেলো অ্যান্সার কত হবে, কতগুলো নাম্বার 3 দিয়ে ডিভিজিবল? 5 আর 7 ঠিক থাকবে, জাস্ট 8 এর জায়গায় কত? 7 বুঝি নাই, কিছু বলছিলা? 7টা মানে 8-এর জায়গায়, এক্স্যাক্টলি জাস্ট 8 এর জায়গায় 7 হবে। এই তো ভেরি গুড। আর আমি যদি এখন উল্টা মানে কোশ্চেনটা করতাম, মাঝখানে 7। হ্যাঁ এই যে এই 8 এর জায়গায় 7 হবে, এই 8 টার জায়গায় 7 হবে। সরি সরি, দাঁড়াও 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 দাঁড়াও, সরি 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 সরি, না ঠিকই তো আছে, হ্যাঁ 7 ইয়ার। জাস্ট হচ্ছে 0 কে, সরি 0 কে কাউন্ট করা যাবে না। আমার হচ্ছে 1 থেকে 7 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হইলেই হয়েছে। তাহলে 1 থেকে 7 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 7টা। আচ্ছা, আর যদি আমি কোশ্চেন করতাম যে এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হইতে পারবে না, তখন অ্যান্সার কত হইতো? এই 7 এর জায়গায় কত আসতো? উপরের রাস্তাটা চুজ 1 করতে 1। এই তো ভেরি গুড, বুঝে ফেলছি। এই দুটো যোগ করলে কি সেম আসবে না? এই যে 5 আর 7 এই পার্টটা তো কমন, এই দুটো কমন হিসেবে উপরে চলে যাবে, আর নিচের এই 7 আর 1 আলাদা, এই 7 আর 1 যোগ করলে কিন্তু 8 হয়। এইভাবে শুধু 3 না, 5 7 সবগুলোর জন্য সেম কেস। তার মানে বুঝতেছো আর কি যে ফ্যাক্টরে কত কিছু মানে কানেক্টেড একসাথে। প্রাইম ফ্যাক্টরাইজ সবগুলোতেই কমন, আর একদম বেসিক থিওরির সাথে কানেক্টেড। মানে বলো। স্যার কোয়েশ্চেনটা কিভাবে করতে পারে ওরা? এই যে আমি যা বলছি তাই মনে করো, এটা একটা সংখ্যা দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এই নাম্বারটার কতগুলো ফ্যাক্টর আছে যারা 3 দিয়ে ডিভিজিবল, অথবা কতগুলো ফ্যাক্টর আছে যারা 3 দিয়ে ডিভিজিবল না, অথবা বলতে পারে এই নাম্বারটার কতগুলো ফ্যাক্টর আছে যারা 5 দিয়ে ডিভিজিবল, বলতে পারে কতগুলো ফ্যাক্টর আছে যারা 5 দিয়ে ডিভিজিবল না। 5 দিয়ে হইলে অ্যান্সার কি হবে? এই 5 আর 8 সেম থাকবে, জাস্ট হচ্ছে 7 এর জায়গায় আসবে একটাই 6, আর একটাই আসবে 1। 6 আসবে কোনটায়? যেটা হচ্ছে 5 দিয়ে ডিভিজিবল, আর 1 আসবে কোনটায়? যেটা 5 দিয়ে ডিভিজিবল না। যদি বললে এইখানে কতগুলো ফ্যাক্টর আছে যারা 2 দিয়ে ডিভিজিবল, এটার মানেই হচ্ছে কোশ্চেন যে জোর জোর ফ্যাক্টর কয়টা আছে। তার মানে তখন তোমাকে দেখাইতে হবে হচ্ছে জাস্ট হচ্ছে 2 এর পাওয়ারটা নিয়ে, এই আগের মতোই 5 এর জায়গায় আসবে তখন একটাই 4 একটাই 1, আর বাকি দুইটা সেম থাকবে। 4 আসবে কোনটায়? যেটা হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ হচ্ছে ইভেন, এই যে 487, এই যে 487। আর 1 আসবে কোনটায়? যেটা হচ্ছে অড, যেটা দিয়ে 2 দিয়ে ডিভিজিবল না, 187। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার একটা চালাকি করে অ্যান্সার স্যার দাও। বলো, হ্যাঁ বলো বলো। স্যার সব জায়গায় যেমন 5 8 7 এখানে উপরে 0 আছে, এগুলো বাদ যাবে না? হ্যাঁ এই তো বাদ বাদ যাবে বলেই তো 5 এর জন্যই তো এই যে 7 এর জায়গায় তোমার 6 আসলো আর 1 আসলো, কেন আসলো? এই যে 1 থেকে 6 পর্যন্ত 6টা সংখ্যা আছে, আর 0 তে হচ্ছে একটা সংখ্যা আছে, বুঝো নাই? পাওয়ার তো 6 দেওয়া, পাওয়ার 6 দেওয়া, রাস্তার সংখ্যা তো 7 দেওয়া। পাওয়ার 6 দেওয়া, ভালোভাবে নোটিস করো। পাওয়ার 6 দেওয়া, রাস্তার সংখ্যা 7 দেওয়া, এক বেড়ে গেছিল। এর মধ্যে এই 0 হচ্ছে গিয়ে তোমার নট ডিভিজিবল এর জন্য, আর ডিভিজিবল হচ্ছে বাকি 6টার জন্য। এখন বুঝছো না? কনফিউশন লাগতেছে কোনো? যে কনফিউশন লাগলে বলো, আমি ক্লিয়ার করে দিই। এটা একটু কিন্তু পরীক্ষার হলে যে কনফিউজ হয়ে যাওয়া লাগবে না এলে। কোন জায়গায় না মানে বলো। মানে রাস্তা তো আমার 7টাই আছে, রাস্তা 7টাই তো আছে, হ্যাঁ যদি তুমি সব তো কাউন্ট আমি করো। 0কে এখন বাদ দিব না? হ্যাঁ 0টাকে বাদ দিবা, 0টাকে বাদ দিলে হচ্ছে 5 দিয়ে ডিভিজিবল যেগুলো সেগুলো পাবা, তখন কয়টা পাবা? 6টা। এখন মিলছে?
হ্যাঁ, তো 6 হবে না? হ্যাঁ 6 হবে তো, আমি তো সেটা বললাম। আমি কি ভুল লিখছিলাম তখন কিছু? মানে 5 ইন্টু 8 ইন্টু না, 6 নিচে 7 লিখছেন। ও আচ্ছা, এটা তো 3 এর জন্য, এটা তো 3 এর জন্য। 3 টা নোটিস করো, 3 এর পাওয়ার তো 7 থেকে 8 হইছে, 8 হইছে তো। আমি তো 5 এর পাওয়ারে বুঝাচ্ছিলাম তখন। আরে কোন জায়গায় চলে গেছি। এই যে দেখো, ও এটা হচ্ছে আচ্ছা। 3 এর জন্য, আমি 5 এরটা বুঝাচ্ছিলাম তখন, এই জন্যই ভুল বুঝছো। এখন দেখো আমি 3 এরটা আবার দেখাচ্ছি। যদি বলে এই নাম্বারটা হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল, তাহলে এই যে 3 টু দি পাওয়ার 7 সেখান থেকে আসছে রাস্তার সংখ্যা 8। তারপরে আমার নাম্বারটা যদি 3 দিয়ে ডিভিজিবল হইতে হয়, তাহলে এই যে 1 থেকে 7, 7টা রাস্তা চুজ করতে হবে। আর যদি 3 দিয়ে ডিভিজিবল না হয়, তাহলে এই যে উপরে 0 আছে, অন্য রাস্তা চুজ করতে হবে। এই যে আর বাকিগুলো সেম, এটা 5 ছিল তিনটাই 5, এটা 7 ছিল তিনটাই 7। জাস্ট ডিফারেন্স কোন জায়গায়, যদি ডিভিজিবল হয় তাহলে এক কম হয়ে যাচ্ছে রাস্তার সংখ্যা থেকে, অথবা যেটা পাওয়ার আছে সেটাই ডাইরেক্ট বসায় দেওয়া যাচ্ছে। আর যদি ডিভিজিবল না হয়, যে ডিভিজিবল হবে না, 3 দিয়ে ডিভিজিবল হবে না, তখন জাস্ট ওই জায়গায় 1 বসায় দাও, কারণ একটাই রাস্তা, সেটা হচ্ছে 0। ক্লিয়ার? স্যার, মানে যদি 5 দিয়ে ডিভিজিবল বলে তখন মানে 5 এরটাতে চেঞ্জ আসবে, আর 2 আর 3 এর ক্ষেত্রে সেম থাকবে। মানে 2 এর ক্ষেত্রে এক্স্যাক্টলি রাস্তা হবে এক্স্যাক্টলি 5টা, আর 3 এর ক্ষেত্রে 8টা ঠিক থাকবে। হ্যাঁ, 5টার 8টা ঠিক থাকবে। এবার বাকিটাও বলে ফেলো। মনে করো 5 দিয়ে ডিভিজিবল হইলে কি হবে, আর ডিভিজিবল না হইলে কি হবে। হাতের জায়গায় কত আসবে? 5 এর তখন হচ্ছে ওর মানে 6টায় বসবে। 6। এক্স্যাক্টলি 6টাই বসবে, পাওয়ার যেটা সেটাই বসবে, অথবা এই 1 থেকে 6 এর মধ্যে নাম্বার যে কটা সেটাই বসবে। আর যদি 5 দিয়ে ডিভিজিবল না হয়, তাহলে কত বসবে? 1। 1। বুঝছে? এখন দেখো এগুলো যোগ করে দেখো, এই যে 5 আর 8, 5 আর 8 এটা পুরো কমন, আর এই 6 আর 1 যোগ করলে কিন্তু 7 হয়, তাহলে যোগফলও মিলে যাচ্ছে। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি ফ্যাক্টর সম্পর্কে গবেষণা করতে করতেই আজকে অনেক সময় চলে গেছে। আচ্ছা সমস্যা নাই, তাও বিষয়টা ভালোভাবে বুঝো আর কি। ঠিক আছে। আচ্ছা, আর এই যে সেকেন্ড যে ম্যাথটা, এটাকে আমি একবার করাইছিলাম না, মনে আছে? এটার কয়েকটা থিওরেম দেখাইতে চাইছিলাম, এই কারণে ছবিটা আনা। এটা কি মনে আছে না ভুলে গেছেন? আচ্ছা, অল্প মনে করাই দিই একটু। এক কাজ করি। ওকে, এটা হচ্ছে আমাদের গিভেন ছবি, তাই তো? তো আমাদের খুঁজে বের করতে হবে যে এই কালো কালার এরিয়াটাকে যদি এ মাইনাস, এখন তো কালো লেখা, ইনভার্ট করা কালার, এই কারণে। হ্যাঁ, তো কালো কালারের যে পোর্শনটা, এটার এরিয়াকে -π/b দেখা যায়, আমাদের এই কালো পোর্শনটা এরিয়া বের করবে। তো আমি চালাকি কি বলছিলাম, যে এই ত্রিভুজটার এরিয়া একদম চোখের সামনে দেখা যাচ্ছে, যে স্কোয়ারটার এরিয়ার 4/1 এটা বের করা খুবই ইজি। সেইখান থেকে এই যে সার্কেলের এই পোর্শনটা, এই পোর্শনটার এরিয়া যদি বিয়োগ করে দাও, তাহলে তুমি এই কালো কালারের পোর্শনটাকে খুঁজে পাবা। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে এই স্কোয়ারটার 4/1, এটা তো জানো যে একটা বর্গ বা স্কোয়ার, এটাকে যদি দুইটা কর্ণ আঁকি, এই 4টা পোর্শনের এরিয়া একদম সমান সমান আসবে। কিরকম জিনিসটা একটু দেখাই। আঁকলাম, একটা ডায়াগোনাল আঁকলাম, আর একটা ডায়াগোনাল আঁকলাম। ঠিক আছে। ওকে। তো আমরা জানি যে এই ডায়াগোনাল গুলো সমান 2 ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে হ্যাঁ, মানে সেটাও যদি হয়, তাহলেও প্রুফ শেষ হয়ে যায়, যে আমি জানি সবগুলোর ভ্যালুই এক্স হবে। এখন দেখো প্রত্যেকটা ত্রিভুজের এরিয়া হয়ে যাবে ½ x², কারণ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমিও এক্স, উচ্চতাও এক্স, অ্যান্সার আসবে x²/2। আর এই এক্স এর ভ্যালু দিয়ে তুমি পুরো চতুর্ভুজটার মানে পুরো স্কোয়ারটার এরিয়াও বের করে ফেলতে পারবা। কিভাবে? তুমি বলতে পারো যে এই x²/2 এইটাকে 4 দিয়ে গুণ করলে 4টা ত্রিভুজের যোগফল, বা পুরা চতুর্ভুজ বা পুরা বর্গটার এরিয়া বের হয়ে যাবে, সেটা আসবে হচ্ছে 2x²।
তাহলে আমরা যদি একটা সাইডের ভ্যালুকে এ ধরি, সেটার এরিয়া আসার কথা কত, এ স্কোয়ার। এই 2x স্কোয়ার সমান কিন্তু এ স্কোয়ার হবে। এখান থেকে তুমি এর ভ্যালু বের করে ফেলতে পারো। এ কে যদি রুট করে দাও তাহলে এ আসবে এ স্কোয়ার কে, আর 2x স্কোয়ার কে রুট করলে আসবে √2x অথবা x√2। সো নোটিস করে দেখো, তুমি যদি ডায়াগোনাল গুলোর ভ্যালু 2x ধরে থাকো, তখন তোমার সাইডের ভ্যালু আসতেছে x√2। এটা জাস্ট একটা সিম্পল থিওরি, আমি বুঝাইলাম আর কিছু না। জাস্ট বুঝানোর ট্রাই করলাম প্রথম কথা যে এটা 4 ভাগের 1 ভাগ আসবে। তো তোমার কোশ্চেনে দেখো, ও আচ্ছা, কোশ্চেনে উল্টাটাই দেওয়া আছে, ওডি সমান 80 দেওয়া আছে। তাহলে ওডি সমান যেহেতু 8 দেওয়া, তার মানে এক্স এর ভ্যালু 4 দেওয়া আর কি। এখন মনে হয় বুঝতে পারতেছো। তাহলে এক্স এর ভ্যালু 4 দেওয়া মানে এর ভ্যালু যে 4√2 হবে সেটাও বুঝে যাইতেছো। ওডির ভ্যালু 8 দেওয়া, তার মানে হচ্ছে 2x এর ভ্যালু 8 দেওয়া, তার মানে এক্স এর ভ্যালু যে 4 হবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। আর এর ভ্যালু মানে সাইডের ভ্যালু যে 4√2 হবে সেটাও আমরা এখান থেকেই বুঝতে পারতেছি। ক্লিয়ার? একদম সিম্পল পিথাগোরাস, আর কিচ্ছু না। এখানে পিথাগোরাস ছাড়াও করে ফেলছে, এই যে বর্গের এরিয়া দিয়ে করে ফেলছে, আরো অনেক ভাবে এটা করা যায়। তোমাদেরকে আমি এটাই দেখাইতে চাইছিলাম যে তোমার যদি আম, একটা বর্গের কর্ণের ভ্যালু দেওয়া থাকে, সেখান থেকে তুমি সাইডের ভ্যালু বের করতে পারবা। কিভাবে? আমরা জাস্ট হচ্ছে একটা কর্ণ আঁকি, একটা ডায়াগোনাল আঁকি। তো এই কর্ণটার ভ্যালু আমরা দিলাম মনে করো এক্স। তাহলে এক্স যদি হয়ে যায়, আমার সাইডের ভ্যালু কি এ না? পিথাগোরাসের সূত্র কি বলে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যালস টু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমার লাইনটা কি আসবে, 2 স্কোয়ার ইজিক্যালস টু এক্স স্কোয়ার। এই লাইনটা কিন্তু একটু আগে আসছিল, একটু অন্য ফরম্যাটে আসছিল, জাস্ট কেয়ারফুল থাকবা তুমি কোনটাকে এক্স ধরতেছো। তাহলে রুট করে দিলে আসে হচ্ছে, সুতরাং √2 এ ইজিক্যালস টু হচ্ছে এক্স। ব্যাপারটা বুঝছো তো? 2 কে রুট করলে হয় √2, এ স্কোয়ার কে রুট করলে হয় রুট আর স্কোয়ার কাটা এ, আর এক্স স্কোয়ার কে রুট করলে হয় রুট আর এক্স স্কোয়ারের 2টা কাটা শুধু এক্স। তাহলে এক্স এর ভ্যালু আসছে √2 ইন্টু এ। সুতরাং আমি যদি শুধু এর ভ্যালু চাই, এর ভ্যালুকে কিন্তু x/√2 আকারেও লেখা যায়, যেটা আমি তোমাদেরকে আগের ক্লাসে তোমাদেরকে বলছি কিনা খেয়াল নেই, নাকি অন্য ক্লাসে বললাম। আচ্ছা, সো এটা হচ্ছে একটা জিনিস, ঠিক আছে। তোমার ডায়াগোনালের ভ্যালু দেওয়া আছে এক্স, সেখান থেকে তুমি হচ্ছে সাইডের ভ্যালু বের করছো হচ্ছে এ। এখন তুমি চাইলে এই এ থেকে স্কোয়ারের ভ্যালু মানে ওই চতুর্ভুজের এরিয়াও বের করে ফেলতে পারো, যে x² 2 √2 কে স্কোয়ার করলে হয় 2, সো x² 2 হবে। তো তোমার জাস্ট হচ্ছে মনে করো ডায়াগোনালের ভ্যালু দেওয়া আছে x সমান হচ্ছে 5, এইখান থেকে তুমি সাইডের ভ্যালু যে 5/√2 হবে এটাও বলতে পারো, একই সাথে 5 5 25/2 এটা যে বর্গটার এরিয়া হবে সেটাও বলতে পারো। ঠিক আছে, বাট নিচেরটায় এবার আমি উল্টা কাজটা করব। এবার তোমার সাইডের ভ্যালু দেওয়া আছে x, তোমাকে খুঁজে বের করতে হবে ডায়াগোনাল ডির ভ্যালু কত। তার মানে এবার ইকুয়েশন হবে x² প্লাস x² ইজিক্যালস টু d², 2x² ইজিক্যালস টু d²। তোমাকে খুঁজে বের করতে হবে ডি এর ভ্যালু কত। সুতরাং ডি ইজিক্যালস টু হচ্ছে √2x, ডি ইজিক্যালস টু হচ্ছে √2x। আর এখান তো এরিয়া তো x² হবে, এটা বুঝতেই পারতেছো, এরিয়ার দেখানোর দরকার নাই। সো যেটা বোঝানোর ট্রাই করলাম, মনে করো তোমার এই এক্স এর ভ্যালু কোন একটা স্কোয়ারের ডায়াগোনাল বা কর্ণের ভ্যালু 8 দেওয়া আছে, তাহলে কিন্তু তুমি এটা দেখেই বুঝে ফেলতে পারো যে এগুলোর সাইড গুলোর ভ্যালু হবে 8/√2। যেটা আমি তোমাদের মুখস্থ করতে বলছিলাম, যে তোমার যদি কোনো একটা ডায়াগোনালের ভ্যালু দেওয়া থাকে, তখন তো সেটা তুমি দেখেই বুঝবা যে ওটাকে √2 দিয়ে ভাগ করলে সাইডের ভ্যালু পাওয়া যাবে 8/√2। আর উল্টাটা বলছিলাম, যদি তোমার সাইডের ভ্যালুটা হচ্ছে গিয়ে 7 দেওয়া থাকে, তাহলে ডায়াগোনালের ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 7√2। এটাও মুখস্থ করতে বলছিলাম। তো এরকম মনে হয় ছবিটা আঁকছিলাম, যে এইটা এ এ হইলে এই ডায়াগোনালটার ভ্যালু √2a হয়, আর এইটা যদি ডায়াগোনালটার ভ্যালু এক্স হয়, তাহলে তোমার সাইডের ভ্যালু হয় x/√2। এরকম মনে হয় বলছিলাম ব্যাপারটা। তো একটু দুইটা জিনিস এভাবে খেয়াল রাখো। বুঝতে পারছি, দুইটারই কিন্তু প্রুফ দেখাইছি। এই রুট বাই ডিভাইডেড বাই √2 এরটা উপরে দেখাইছি, আর √2 গুণ হয় এটারটা নিচে দেখাইছি। বুঝাইতে পারছি সবগুলো? এই যে ভ্যালু দিয়েও বুঝাইছি, এটা 7, এটা 7 হইলে ডায়াগোনালের ভ্যালু 7√2 হয়। উল্টা ভাবে ডায়াগোনালের ভ্যালু যদি 8 হয়, তখন সাইডের ভ্যালু কিন্তু 8/√2 8/√2 হয়। তবে জাস্ট সিম্পলি নোটিস করো, ডায়াগোনালের ভ্যালুটাকে √2 দিয়ে ভাগ করে দিলেই, কাটাকাটি করে দিলেই বাকি থেকে কত, 7, সেটাই হয়ে যাবে তোমার সাইডের ভ্যালু। অথবা সাইডের ভ্যালুটাকে √2 দিয়ে গুণ করলে কত হয়, 7√2, সেটাই হয়ে যাবে তোমার ডায়াগোনালের ভ্যালু। এই যে 7 কে √2 দিয়ে গুণ করলে হয় 7√2, সেটাই হয়ে যাবে ডায়াগোনালের ভ্যালু। আবার এটাও নোটিস করো, এই যে এটাকে যদি √2 দিয়ে গুণ করো, √2 √2 কাটাকাটি,
তাহলে এই 8ই চলে আসবে এখানে। সেম ভাবে এটাও, এটাকে √2 দিয়ে গুণ করলে √2 কাটাকাটি 8 চলে আসবে এখানে। আবার এই 8 কে যদি তুমি √2 দিয়ে ভাগ দাও তাহলে আসে 8/√2, সেটাই কিন্তু এইখানে এবং এইখানে আছে। আইডিয়াটা কি বুঝতে পারছো? যে সাইড কে √2 দিয়ে গুণ করলে ডায়াগোনাল বা কর্ণ পাওয়া যায়, কর্ণ বা ডায়াগোনাল কে √2 দিয়ে ভাগ করলে সাইড পাওয়া যায় বা বাহু পাওয়া যায়। বুঝাইতে পারছি? Yes, sir. আচ্ছা, সো এটা কেয়ারফুল থাইকো। ইন দা সেম ওয়ে আমরা এই কাজটাই করছি, আমাদের এই প্রবলেমে মূলত একটা কর্ণ ওডি দেওয়া আছে। এখান থেকে আমাদের ফার্স্ট কাজ এই সাইডের ভ্যালু বের করে ফেলতে হবে। সাইডের ভ্যালু যদি বের করতে পারি, সাইডের ভ্যালু দিয়ে পুরোটার এরিয়া বের করে 4/1 নিতে পারো। অথবা হচ্ছে যেটা আমি বললাম, ওডির ভ্যালু যদি তোমার 8 হয়, তোমার আসলে দরকার হয় না, এখানে কিচ্ছু দরকার হয় না। ওডির ভ্যালু হচ্ছে 8, তার মানে এই যে মাঝের ও এক্স এইটুকুর ভ্যালু হবে 4, এক্স বি এইটুকুর ভ্যালু হবে 4, যদি তুমি এটাকে এক্স ধরে নাও। কপাল, কন্ডিশনটা বুঝাইতে পারছি? এটাকে যদি এক্স ধরে নাও, ও এক্স এর ভ্যালু 4, এক্স বির ভ্যালু 4, ও এক্স এর ভ্যালু 4, এক্স বির ভ্যালু 4। তাহলে আমরা ওই যে যেই ত্রিভুজটাকে কালার করে দিছিলাম যে ত্রিভুজ ও এক্স বি, ওটার এরিয়া হবে কিন্তু হাফ গুণ 4 গুণ 4, 4 4 16, 16 অর্ধেক হচ্ছে 8। এভাবেও করতে পারো, অথবা হচ্ছে পুরোটার এরিয়া বের করে নাও। ওই পুরোটার এরিয়া হবে হচ্ছে ওই যে 4√2 বের করছি না, সেই 4√2 হচ্ছে গিয়ে তোমার স্কোয়ার হবে। 4√2 কে স্কোয়ার করলে হবে হচ্ছে গিয়ে তোমার 32। 4 4 16 আর √2 স্যার কে স্কোয়ার করলে হবে 2। হ্যাঁ বলো। স্যার 8 তো বের করছে, এখন ওই বৃত্তর মধ্যে যে অংশ দুইটা হ্যাঁ, আছে এই যে এগুলা দুইটা কেমনে বের লাগবে না, করবো? জাস্ট এই একটা বের করলেই মানে হবে না? একটা দিয়ে আর কি। একটা বের করলে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে বলো, এইটা আর এইটা, এটা একটা স্কোয়ার মানে বর্গ, তাহলে এই কোনটার ভ্যালু কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আচ্ছা, একটা ডায়াগোনাল আঁকা হয়েছে একটা বর্গের মধ্যে, তাহলে এই কোনটার ভ্যালু কত? বর্গের মধ্যে বর্গের দুই সাইড সমান, তাহলে এই দুই কোণ সমান, এই দুইটা কোণের ভ্যালু কত? এটা 90 ডিগ্রি। 45। 45, ভেরি গুড। তাহলে তো দেখো ও তোমাকে আসলে কোশ্চেন করতেছে যে এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয়, এইটুকু সার্কেলের একটা পার্টিশনের এরিয়া কত? কোশ্চেনটা বুঝে। আচ্ছা, সো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়, তোমাকে হচ্ছে আমি এইভাবে দেখাইছিলাম যে পুরো একটা সার্কেলের এরিয়া কত? πr², তাই না? ইয়েস স্যার। তো আমার যেহেতু অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি না যে এই সার্কেলটা মূলত আসলে হচ্ছে, ধরো আরেকবার, হ্যাঁ, সো 360 ডিগ্রিকে দেখো তো 45 দিয়ে ভাগ করলে কত আসে? দেখবা যে 8 আসে, 8। কারণ কি এইটা 45, এইটা 45, এটা 45, এটা 45, এটা 45, এটা 45, এটা 45, এটা 45। সো তোমার জাস্ট এই 8 ভাগের মধ্যে একটা ভাগের এরিয়া জানা দরকার, তাই না? সো এটা বের করার টেকনিক হচ্ছে এই জাস্ট πr² কে নিচে 360 রাখা আর উপরে হচ্ছে 45টা রাখা। এটা থিওরিটা হচ্ছে এরকম যে θ/360 ইন্টু হচ্ছে πr², যেখানে θ
থিটার ভ্যালু হচ্ছে ওই ঠিক যতটুকু অ্যাঙ্গেল নিয়ে তোমার কাজ করা দরকার, যেটার ভ্যালু হচ্ছে এখানে 45, ঠিক আছে, 45 ডিগ্রি। সো এই জাস্ট থিটার ভ্যালুটা 45 বসাই দিলেই তোমার কাজ শেষ। স্যার এটা আমরা মুখস্থ করব? হ্যাঁ, থিটা থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, এইটুকু মাথায় রাখা লাগবে, বাকিটা তুমি নিজেই পারবা। এই যে এইটুকু দেখলে এখন মানে যারা বেশি প্র্যাকটিস করে ওদের মুখস্থ হয়ে যায় যে লাইক 45 ডিগ্রি দেখলেই ও বুঝে ফেলা যে এই ছবি আসলে 8 ভাগ করতে হবে, 60 ডিগ্রি দেখলেই ও আসলে বুঝে ফেলে যে এটা ছবিটাকে 6 ভাগ করতে হবে। আমি তোমাকে দেখাই, তুমি নিজে দেখলেও বুঝতে পারবা। একদম সিম্পল কোশ্চেন। মনে করো আমি তোমাকে এই যে একটা ছবি দিলাম বৃত্তের, দিয়ে বললাম এই ছবিটাকে সমান 6 ভাগে ভাগ করা হয়েছে একদম কেন্দ্র থেকে, তাহলে এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেল এরা তো সমান, এইটা এইটা এই ভ্যালু গুলো কত হবে বলো তো? 360/6 না? এই যেমন একটু আগে করলাম থ্রি ইয়েস স্যার। সিক্সটি তো 360/6 যদি হয়, দেখো 60 ডিগ্রি আসে কিনা। 60 ডিগ্রি করে, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? এই যে এইটা যদি 8 হয়, তাহলে উল্টা ভাবে 45/60 হবে 1/8। এই তো এইটাই করলাম। তো এইটাকে ঠিক যেইভাবে লেখা যায়, এক সেকেন্ড দাঁড়াও, এটাকে উপরে পাঠাই দেই মেইন থিওরি, আর এগুলো তো হচ্ছে এটার সলিউশন। তাহলে এই যে 1/8 এর জন্য এটা আসলো। ইন দা সেম ওয়ে এখন আমরা বলতে পারি যে আসলে জাস্ট এটাও সেম হবে, জাস্ট ঘটনা হবে এখানে হচ্ছে চেঞ্জ আসবে, এখানে চেঞ্জ আসবে, এখানে চেঞ্জ আসবে, এখানে চেঞ্জ আসবে। তো আমার জাস্ট হচ্ছে এখানে 6 দিলে 60 আসবে, এখানে 60 দিলে হচ্ছে 1/6 আসবে। আইডিয়াটা বুঝতে পারছো? ক্লিয়ার? ইয়েস স্যার। মনে করো এই এরিয়াটা তোমার জানা লাগবে, তাহলে এই অ্যাঙ্গেলটা তো 60 ডিগ্রি। এটাই হচ্ছে কোর কনসেপ্ট। আচ্ছা, এরকম আর কয়টা জানতে পারো? উম আরেকটাও জানো, 4 ভাগ। 90 ডিগ্রি মিলছে, ছবি দেখেও মিলতেছে। 1/4 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার। আর ইন দ্য সেম ওয়ে হচ্ছে গিয়ে তোমার সার্কেল, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, যদি তোমার 360 কে 3 ভাগ করতে হয় তাহলে 120 ডিগ্রি। তাহলে 120/360 ইন্টু পাই আর স্কোয়ার, 1/3 পাই আর স্কোয়ার। স্যার এখানে আর কোনটা হবে ছবিতে, মানে কোয়েশ্চেনেরটা? আর কোনটা হবে আসো দেখি। এই যে ওয়ের ভ্যালু 2 দেওয়া আছে, শেষ। এখন পারবা না বাকিটুকু করতে? ইয়েস স্যার। তাহলে আমরা ত্রিভুজের এরিয়া আচ্ছা, বের ও করতে এর পারি। ভ্যালু 2 দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, এই খেয়াল এইট করিনি দেওয়া, আমি। আর পাই আর স্কোয়ার বাই হচ্ছে 8, তার মানে হচ্ছে π² / 8, ঠিক আছে? তাহলে 4π/8, যেটাকে ভাঙাইলে হয় হচ্ছে 8 - π/2। দেখো আসে কিনা। কি কি সরকারের কাছে আমার 3টা দাবি। ও দূর যা। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? π² ইয়েস মানে স্যার। হচ্ছে 4π, আর নিচে ছিল হচ্ছে 8, তাহলে 4 আর 8 কাটাকাটি করলে 8 - π/2। ওকে, আমরা আরো কয়েকটা প্রবলেম দেখি এরপরে। এইটা দেখাইতে চাইছিলাম, এইটা দেখাই, এটা ইম্পর্টেন্ট। অহন আসছো? ডাউনলোড দেখে হয় না।
স্যার, বলো। আমি আপনাকে একটা লাস্টে ক্লাসে ঢোকার আগে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম স্যার, ওটা নিয়ে একটু মানে আচ্ছা, কোন জায়গায় দিছিলে জানো? ডিসকাশন করলে ভালো হতো। মেসেজে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিনে স্যার। বুঝতে পারছি, দাঁড়াও। হ্যাঁ, গ্রুপে নিচ্ছি, সমস্যা নেই, দাঁড়াও। Let me see. এই 8 নাম্বারটা? এটা? ইয়েস স্যার। ছবির বর্গ দুটির বাহুর আহ দৈর্ঘ্য দুটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4, কোনো দশমিক না, জিরো না, ইন্টেজার বাট পজিটিভ ইন্টেজার, সোজা বাংলায় জেড প্লাস প্লাস। এটা তাদের ক্ষেত্রফলের সমষ্টি 160 মিটার, মানে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যালস টু হচ্ছে 160। তার মানে সলিউশন খুঁজে বের করা খুব বেশি কঠিন কিছু না, কিছুক্ষণ ট্রাই করলে পারা যাবে। আচ্ছা, দেন বলছে কি এ থেকে বি এর ডিস্টেন্স কত? আচ্ছা, এই যে এইটুকু এক্স, 4 এক্স প্লাস ওয়াই, বাকিটুকু হচ্ছে জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন আমাকে বলো এটার সলিউশন কি কিছু খুঁজে পাইছো? স্যার। হুম, হ্যাঁ বলো। স্যার, 12 আর 4, মানে হ্যাঁ, 12 12। স্কোয়ার আর 12, ভেরি গুড। 12। স্যার আচ্ছা, এটা এবার আমার, মানে আমি হচ্ছে র্যান্ডম করছি, এমনি চলে আসছে। এখন হ্যাঁ, এটার জন্য মানে 12 আর 4 বের করবার জন্য কোনো কিছু কি করা লাগবে? উম, আমি জাস্ট প্রুফ করে দিতে পারলেই হয়েছে যে এই 12 আর 4ই হচ্ছে সলিউশনের, বেশি কিছু না, সেটা আমি দেখাচ্ছি করা যায়। আর হচ্ছে মানে এরা সুবিধা হচ্ছে কি, এরা যেহেতু ইন্টেজার, তার মানে খুব খুব অল্প লিমিটের হচ্ছে গিয়ে সলিউশন থাকবে। যেমন আমি তোমাকে বুঝাই, এক্স এর ভ্যালু যদি 13 হইতো, তুমি আমাকে বলো এক্স এর ভ্যালু যদি 13 হয়ে যেত, তাহলে অ্যান্সারটা কি, মানে লেফট হ্যান্ড সাইডে কি 169 চলে আসতো না? বুঝাইতে পারছি? 13 স্কোয়ার হচ্ছে 169 আর কি, 13 কে স্কোয়ার করলে 169 হয়। তো ডান পাশে অলরেডি 160 হয়ে বসে আছে, বাম পাশে কি 169 আসা পসিবল? তুমি তো জানো স্কোয়ার করলে জীবনেও মাইনাস ভ্যালু আসবে না। তার মানে ও বলতেছে এই জায়গার ওয়াই স্কোয়ারের ভ্যালু -9 হইতে হবে। কোন স্কোয়ারের ভ্যালু কি -9 হওয়া পসিবল? 13 কে 13 দিয়ে মাল্টিপ্লাই করলে, বা 13 এর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 169, 169 এর সাথে কিছু একটা স্কোয়ার যোগ হবে, হয়ে নাকি 160 হবে। এটা জীবনেও পসিবল? কনসেপ্টটা ধরতে পারছো? কনফিউশন লাগতেছে? যদি এক্স এর ভ্যালুটা 13 হইতো, এক্স এর ভ্যালু যদি 13 হইতো, তাহলে 13 × 13 মানে হচ্ছে 169। এইটুকু বুঝছো যতটুকু বললাম? ইয়েস স্যার। তো আমরা আসলে বুঝতেছি যে 13 হবে না, 13-এর থেকে বড় কোনো নাম্বারও হবে না। 14 হইলে 196 আসতো, 15 হইলে 225 হইতো, আরো বড় নাম্বার আসতো। তার মানে 13-র থেকে জীবনেও বড় হবে না, মিনিমাম হইলে 12 হবে। তোমার জাস্ট চেক করতে হবে 1 থেকে 12-র মধ্যে কোন কোন গুলায় কাজ করে। তুমি যখন এক্স এর ভ্যালু 1 দিবা, তখন অটোমেটিক্যালি এক্স স্কোয়ারের ভ্যালু 1 হইলে তোমার ওয়াই স্কোয়ারের ভ্যালু 159 মাথায় আসবে। তোমার যদি স্কোয়ার নাম্বার সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া থাকে, তাহলে তোমার মাথায় ঘুরবে যে 144 হচ্ছে 12-র স্কোয়ার, 169 হচ্ছে 13-র স্কোয়ার। তার মানে 144 থেকে 169-এর মধ্যে এই 159 জীবনেও কোনো স্কোয়ার নাম্বার হবে না। এই প্রবলেমের মেইন ইয়াটা হচ্ছে গিয়ে যে কে কত ভালো স্কোয়ার নাম্বার মনে রাখতে পারে। 1 4 9 16 25 36 49 64 81 100 121 144 169, 14-এর হচ্ছে 196, 15-এর হচ্ছে 225, 16-এর হচ্ছে 256, এরকম আর কি। 17-এ মেবি কত, 7 7 49, খেয়াল নাই। 17টা আমারও খেয়াল নাই, বের করা লাগবে। ওকে, সো এইটুকু দেখে আমি বুঝতেছি যে এরকম হবে, আর বাকিটা তো তুমিই বের করতেছো। এখন তুমি বলো 12 আর 4 যদি একটা সলিউশন হয়, 4 আর 12 তো একটা সলিউশন হয়, কিন্তু এইটা এই ডান পাশের ছবিতে কাজ করবে না কেন? কারণ 12 তো স্কয়ার নাম্বার না। না, ওই জন্য না। দেখো 4 আর 12 সলিউশন, এই যে দেখো আমি দেখাই দিই। 4 4 16 আর 12 12 144, আগেরটা 144 যোগ 16 লিখছিলা,
এবারেরটায় 16+144 লিখলে একই তো হইলো, 160 আসতেছে। সো 12,4 যদি অ্যান্সার হয়, 4,12 অ্যান্সার হবে এই ইকুয়েশনের, এই উপরের যে ইকুয়েশনটা এইটার। কিন্তু সেটাই ছবিতে অ্যাডজাস্টেড হবে না, আমি সেইটা বলতেছি। হ্যাঁ, কারণ হচ্ছে আহ এটা হওয়া বড় সম্ভব? বর্গ, না এক্সাক্ট, এটা তো পসিবল না, এক্সাক্ট। টেবিল। সো এখন জাস্ট তোমাকে একটা ম্যাথ করতে হবে, যেটাই হচ্ছে এক্স এর ভ্যালু 12 আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 12 সমান হচ্ছে 16। 12 আর 16-র উপর পিথাগোরাস ইমপ্লিমেন্ট করলে কত হয়, এটাও যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তুমি না দেখে বলে দিতে পারবে। অ্যান্সার হচ্ছে 20, পিথাগোরিয়ান ট্রিপলেট। স্যার 20 স্যার এটা ভাবে করা যায় না, মানে এর উপর মানে যে বাহুটা আছে বর্গের উপরে ওটা 12, এর পরে হচ্ছে 8, এরপর আবার 4 4। আরেকবার বলো তো, বুঝি নেই কিভাবে। মানে হচ্ছে জাস্ট এ থেকে বি পর্যন্ত, তো তো আমি হুম, হচ্ছে আহ, মানে উপরে যে এ লেখা মানে বর্গের উপরে বাহু যেটা হ্যাঁ, হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে হচ্ছে 12, তারপরে নিচে হচ্ছে 8 হবে, 12 থেকে 4 গেলে 8 হবে, 8 হবে, দেন এখান থেকে এখান থেকে তারপরে এটা বলছো। 4। হ্যাঁ হ্যাঁ। কিন্তু প্রবলেম হচ্ছে বলছে এ বি এর দূরত্ব, মানে এই সবুজ কালারের লাইনটাও খুঁজতেছে। ঝামেলাটা বুঝতে পারছো? তুমি বলতেছো এইটা আর কি, এইটার সাম বলতেছে, আর ওরা খুঁজতেছে হচ্ছে এইটা। কনফিউশনটা বুঝতে পারছো? ডিস্টেন্স, দূরত্ব, দূরত্ব মানে এটা বুঝে আর কি। আর ওইটা হচ্ছে কি, যদি এইগুলা রাস্তা হইতো তখন এই টাইপের মজার প্রবলেমও আছে। এগুলা হ্যামিল্টন পাথ নামের একটা টপিক আছে, ওই টপিক গুলো পড়লে তখন এগুলো সম্পর্কে আইডিয়া পাবা। যেটা হচ্ছে তুমি বললা আর কি, যে তোমাকে একটা গিভেন রাস্তা দেওয়া আছে, সেইটা দিয়ে যদি এ থেকে বিতে যাইতো তাহলে হচ্ছে গিয়ে কেমন হইতো অ্যান্সার। হ্যাঁ, ওইটার অ্যান্সার অন্য কোশ্চেনে, বাট এখানে ওইটা চাই নাই। ডিস্টেন্স বলতে বোঝানো হয় হচ্ছে একদম সবচেয়ে কম ডিস্টেন্স কোনটা সেইটা। বুঝতে পারছি, মানে ডাইরেক্ট লাইন আর কি। বুঝছি স্যার। হ্যাঁ, সো এখন হচ্ছে জাস্ট 12 আর 16-র উপর পিথাগোরাস ইমপ্লিমেন্ট করতে হবে। সো এটা 12 স্কোয়ার, এটা 16 স্কোয়ার, আর দুইটা যোগ করলে তুমি পাবা 20-এর স্কোয়ার, তার মানে ওটাকে রুট করতে হবে। মানে একদম সিম্পল পিথাগোরাসের থিওরেম করলে তুমি অ্যান্সার পাবা হচ্ছে 20। ক্লিয়ার? ইয়েস স্যার। কত আসবে? 12 স্কোয়ার যোগ করলে 144, আর 16 স্কোয়ার হচ্ছে 256। দুইটা যোগ করলে আসবে হচ্ছে তোমার √400। √400 মানে হচ্ছে 20। ঠিক আছে। আচ্ছা, আর হইলো যেটা আমি বললাম, আমি আমি কেমনে গেস করলাম যে 12 16 20 এত দ্রুত কিভাবে গেস করলাম, সেটা হচ্ছে তোমার কি এটা খেয়াল আছে যে 3 4 5 হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেট? ইয়েস স্যার। 3 4 5, কারণ কি ছিল? 3 3 আর 9, 4 4 আর 16, 5 5 আর 25। এই ছবিটা দেখো তো, কিছু মিল পাও কিনা? এইটুকু 3 আর 3 6, এইটুকু 4 আর 4 8, এটা 5 আর 5 10 হয়ে যায়, 6 আর 10। এই ডান পাশের ছবিটা আর এই পিথাগোরিয়ান ট্রিপলেট তো মিলাই দিতেই পারবো। মনে করো তোমার হচ্ছে 6 6 36, 8 8 64, 9,16,9 + 16 ইজিক্যালস টু হচ্ছে 25। 36 + 64 ইজিক্যালস টু হচ্ছে 10 10 100। 6 6 36, 8 8 64। মানে এদের গুণিতক গুলো মানে হ্যাঁ, 3 4। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে এর পরেরটা আসবে কত? 9 12 15। এর পরেরটা আসবে কত? 12 15, বা সরি 12 16 20। এখন বুঝছো ইয়েস যে আমি স্যার। 12 16 দেখে কেমনে বুঝছি যেটা 20 হবে? এভাবে। তো আমার জাস্ট এই নাম্বার গুলো সম্পর্কে মাথায় ঘুরতেছিল, যার কারণে চলে আসছে। আচ্ছা, আর ছবিটা কিভাবে এক্সপ্যান্ড হবে? এই সেম ভাবেই, জাস্ট হচ্ছে এখানে আরেকটা 3 বাড়বে, এখানে আরেকটা 4 বাড়বে, এই দাগটা জোড়া লাগাই দিলে এটা 15 হয়ে যাবে। ইন দ্য সেম ওয়ে আমি যদি এটা আরেকটু বামে চাপাই দিই, এখানে আরেকটা 3 বাড়বে, এখানে আরেকটা 4 বাড়বে, যোগ করে দিলে এই লাইনটার ভ্যালু 20 হয়ে যাবে। এই তো। ওকে। ইয়েস স্যার। আচ্ছা, এটাও গেল। কিন্তু আমাকে এই কোশ্চেনটা দেখতে দিতেছে না কেন? লাস্টের কিছু প্রবলেম দেখাইতে পারলে ভালো হতো। আচ্ছা, তাও এই দুইটা শেষ হয়েছে, যাক, অনেক কষ্ট। এবার এইটা দেখা, এইটার পরে কোনটা দেখাবো? এটা একটা সিরিজের ম্যাথ, এটা নেক্সট দিন ট্রাই করবো। মানে
আর কোনটা দেখানো যায়? তো 12 স্যার ভাগের 4 নম্বরটা দেখেন। 4 কোনটা? এটা না, আহ, এটা 6, এটা 8, এটা উপরেরটা। স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ এটাও দেখাচ্ছি। এটা আমাদের ছবিটাই মেইনলি লাগবে, তাই আমি পুরোটাই বড় করে নিই। ওকে, আমাদের কোশ্চেনে বলছে কি যে তিনটা একদম সেম সার্কেল, তার মানে এদের রেডিয়াস সমান, ঠিক আছে? এরা একে অপরকে বহিঃস্পর্শ করছে, মানে এক্সটার্নালি টাচ করছে। টাচ করা অবস্থায় অবশ্যই এদের জাস্ট একটা টাচ পয়েন্ট থেকে, লাইক হচ্ছে তোমার দুইটা সার্কেল, এরা একে অপরকে টাচ নাও করতে পারে, ঠিক আছে? দুইটা সার্কেল এরা একদম ইন টাচ তো করছে, একই সাথে ইন্টারসেক্ট করে বেরো হয়ে যেতে পারে, অথবা এরা করতে পারে কি দুইটা সার্কেল একে অপরকে টাচ করতে পারে। তাহলে যখন তোমার হচ্ছে কোনো টাচ না হয় তখন কিন্তু জিরো ইন্টারসেকশন পয়েন্ট, কোনো ইন্টারসেকশন হয় না, ঠিক আছে? একটাও ইন্টারসেকশন হয় না। কিন্তু যখন ইন্টারসেকশন করে ফেলে তখন কিন্তু দুইটা ইন্টারসেকশন পয়েন্ট তৈরি হয়। যখন টাচ করে তখন একটা পয়েন্টে টাচ করে, যে জায়গাটা টাচ করে থাকে সেই একটা পয়েন্টে টাচ করা হয়ে থাকে, ঠিক আছে? তাই যে এরা তিনটা যে টাচ করে আছে এটা কিন্তু সেম ঘটনা। এরা এরকম তিনটা পয়েন্ট আছে যে তিনটা পয়েন্টে টাচ করে আছে, ভালো কথা। আমাদের খুঁজে বের করতে বলছে এই মাঝের কালার করা এরিয়াটা, ঠিক আছে? আচ্ছা, আর এরিয়া রেডিয়াস কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। আচ্ছা, এবার আরেকটা সূত্র, যখন এরা একে অপরকে টাচ করে, এটা আমি তোমাদেরকে আগের ক্লাসে দেখাইছিলাম, একদিন দেখাইছিলাম, যে যখন এরা যে কোনো দুইটা সার্কেল, সেটা সমান হোক আর না হোক, দুইটা সার্কেল যদি এরা একে অপরকে, এই যে দেখো দুইটা পয়েন্টে টাচ করাই দিলাম, তাহলে দেখা যায় এদের যে সার্কেল দুইটার সেন্টার আর এই টাচ পয়েন্ট, এই তিনটা পয়েন্ট এরা সবসময় এক লাইনে চলে আসে, ঠিক আছে? সেই টাচটা তোমার ভিতরে করুক আর বাহিরে করুক, তো মনে করে যে এই দুইটা তো আমরা রাখছি কি, এরা হচ্ছে বাহিরে টাচ করছে। আচ্ছা, আমি যদি এটাকে একটু কপি করে নেই, কপি করে মনে করো এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এই কোনটা হয়ে গেল। আচ্ছা দূর, জাস্ট সার্কেলটা সরাই দিই। এবার মনে করো আমি জাস্ট সেম সার্কেলটাকেই ভিতরে টাচ করে নিলাম, ঠিক আছে? এখন এই ছোট সার্কেলটার সেন্টার ছিল এইখানে, মানে এখানে চলে আসলো, আর বড় সার্কেলটার সেন্টার তো আগে এখানেই ছিল। তো এরা তিনজন হচ্ছে আসলে একই লাইনের উপর আছে। আইডিয়াটা কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা দাঁড়াও, আরেকটা আরেকটা কাজ করি, এটাকে সবুজ বানাই দিই, এটাকেও সবুজ বানাই দিই। সো লাল পয়েন্ট, লাল সার্কেলের সেন্টারটাকে লাল পয়েন্ট দিয়ে আঁকলাম, গ্রিন কালারের সার্কেলটাকে গ্রিন সেন্টার দিয়ে আঁকলাম, আর টাচ পয়েন্টটাকে হলুদ কালারের পয়েন্ট দিয়ে আঁকছি, একই সাথে ওই কমন লাইনটাকেও হলুদ লাইনটা দিয়ে আঁকছি। বুঝাইতে পারছি? আচ্ছা না, টাচ পয়েন্টটাকে চেঞ্জ করে দিই, নীল কালার দিই, এখন একদম ক্লিয়ারলি তিনটা পয়েন্টই দেখা যাচ্ছে, লাইনও দেখা যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে কনসেপ্ট। তো এখন আমরা আসলে বুঝতেছি এই জায়গার ছবিটা হচ্ছে এরকম, সাদা পয়েন্ট, সাদা পয়েন্ট, সাদা পয়েন্ট, প্রত্যেকটা যদি জোড়া লাগাই দাও একই লাইনের উপর চলে আসবে। তাহলে দেখো মাঝে একটা 8-এর ডাবল মানে 16 সাইড বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আছে। আমাদের যদি সমবাহু ত্রিভুজের এরিয়াটা জানা থাকে, যে এই পুরা সমবাহু ত্রিভুজটার এরিয়া কত, সেখান থেকে এই যে সার্কেলের এই পোর্শনটুকুর এরিয়ার 3 গুণ বিয়োগ করে দিতে পারি, তাহলে এই মাঝের পোর্শনটা চলে আসবে। তাহলে আমাদের তিনটা ইনফরমেশন লাগবে, একটা হচ্ছে, তিনটা না দুইটা, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কত, আরেকটা হচ্ছে এইটুকুর এরিয়া কত, সেটাকে 3 দিয়ে গুণ করে বিয়োগ করলেই কাজ শেষ। এখন আমাকে বলেন সমবাহু ত্রিভুজের এরিয়া সূত্র কি? করছিলেন কিছু? মনে আছে?
যে একটা সমবাহু ত্রিভুজ, তিনটা সাইডই সমান, তিনটা সাইডই 16, তিনটা সাইডই হচ্ছে এ, তাহলে এটার এরিয়া কত? √3/4 ইন্টু এ স্কয়ার। √3/4 x², √3/4 x²। তাহলে আমরা বুঝতেছি এটার এই এরিয়াটা হবে √3/4 16 স্কোয়ার। ঠিক আছে, 16 নিজেই হচ্ছে দুইটা চার, তার মানে চারটা চার চলে আসবে, তার মানে √3/4 ইন্টু 1 2 3 4, নিচে একটা চারের সাথে কাটাকাটি, তার মানে উপরে থাকবে তিনটা চার, তিনটা চার মানে হচ্ছে 64, আর বাকি থাকলো √3। তাহলে পুরো ত্রিভুজটার এরিয়া আসলো 64 √3, 64 √3। ক্লিয়ার? এবার আমাদের কিসের 3 গুণ বিয়োগ করতে হবে? এই সার্কেলটার এই পোর্শনটুকুর। এখন আমাকে বলেন, আমার সেই আগের মতো এই অ্যাঙ্গেলটা জানা লাগবে, তাই না? ইয়েস স্যার, ইয়েস আচ্ছা, স্যার। এই অ্যাঙ্গেলটা জানলেই জাস্ট θ/360 ওইখানে আমি বসাই, থিটার ভ্যালু বসাই দিতে পারবো। আর πr² আর এর ইন্টু ভ্যালু কত পাই হবে বলেন তো? 8 আর এর পাই ভ্যালু কত হবে? রেডিয়াসের ভ্যালু কোশ্চেনেও দেওয়া আছে আর ছবিতেও দেখা যাচ্ছে। 8। হ্যাঁ, 8, ভেরি গুড। আর এখন বলেন থিটার ভ্যালু কত হবে? চিন্তা করেন, ক্লু হচ্ছে কি এটা একটা সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তিনটা সাইড সমান। স্যার হচ্ছে যে 60। ভেরি গুড। এই যে তিনটা সবুজ অ্যাঙ্গেল, এদের ভ্যালু হবে 60 ডিগ্রি, তার মানে এই যে এখানে πr² 6/1 তাহলে 64 পাই, 8 64, আর পাই তো পাই, আর নিচে থাকবে 6। বুঝতে পারছি? ইয়েস তাহলে স্যার। এটাকে কাটাকাটি করে দেওয়া যায় না? কাটাকাটি করলে কত আসা উচিত? 2 দিয়ে করলে নিচে 3 থাকবে, উপরে থাকবে 32 পাই, আর নিচে থাকবে 3। তাহলে অ্যান্সার হচ্ছে এই 64 √3 মাইনাস হচ্ছে 32 π/3। এটা এরকম হইলো কেন? গারকিত, ও আচ্ছা 3 দিয়ে গুণ করি নাই, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে না? এই যে 32 π/3, মানে বৃত্তের যতটুকু ইয়া পাইলাম 32 π/3, ও এটাকে আচ্ছা। 3 দিয়ে গুণ করতে হবে না তিনটা পোর্শনের জন্য? ইয়েস স্যার। তাহলে এই 3 3 কাটাকাটি, অ্যান্সার চলে আসবে 64 √3 মাইনাস 32 π। এবারে কোশ্চেনের সাথে মিলাও, বাকিটা তোমরাই পারবা। বলা আছে a√b c/π আকারে লেখা যায়, এর ভ্যালু 64, বি এর ভ্যালু হচ্ছে আপনার 3, আর সি এর ভ্যালু হচ্ছে 32। এই তো ম্যাথ শেষ। 64 আর 32 হচ্ছে 96, আর 3 হচ্ছে অ্যান্সার 99। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা বললা যেটা লাস্ট ওয়ান, ওইটা দেখাই দিই। বলছি কি 1 থেকে 2024 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে এমন কতগুলো সংখ্যা পাওয়া যাবে যাদেরকে একই সাথে 4a+19 এবং 6b+21 আকারে লেখা যায়? এটা আসলে আমি যেটা বুঝতেছি এটা হচ্ছে আপনার ইয়ার ম্যাথ। স্যার আমাদেরকে একটু ক্লু দেন। এটা চাইনিজ রিমাইন্ডার থিওরেমের প্রবলেম, বাট চাইনিজ রিমাইন্ডার থিওরেম তো পড়াই নাই, এটাও এক নাম্বার ইস্যু। আমি আগে প্রবলেমটা কি বুঝছো সেটা বলো, যে লাইক 4a+19 এই টাইপের নাম্বার কোনগুলো, এটা কি ধরতে পারবা? এর ভ্যালু যদি 0 হয় তাহলে না। কত? আচ্ছা, এইটাই আগে বুঝতে হবে। মনে করেন এর ভ্যালু যদি 0 হয় তাহলে কত হবে অ্যান্সার বলেন তো? এর ভ্যালু যদি 0 হয়, 4 × 0 = 0, 19। প্লাস 19 তাহলে 19 হবে। আচ্ছা, এর ভ্যালু যদি 1 হয়, 4 × 1 = 4, 19 এর সাথে 4 যোগ করলে 23। বুঝতেছেন? এইটা 4 × 1 + 19 মানে হচ্ছে 4 + 19, মানে হচ্ছে এইটা 4 × 2 + 19 মানে হচ্ছে 8 + 19, তার মানে হচ্ছে 8 + 19 কোনটা?
27। 4 ইন্টু 3 প্লাস 19, এটার মানে হচ্ছে 12 প্লাস 19, তার মানে হচ্ছে এটা 31। তো এই নাম্বারগুলোর মধ্যে কোনো মিল পাও? তুমি যদি এখন -1 নাও শুরু করো, এ বি এর ভ্যালু যদি -1 নাও শুরু করো, এখন দেখবা উল্টা দিকের গুলো আসা শুরু করবে। ঠিক আছে, 15 আসবে। তুমি যদি 4 ইন্টু -2 নাও প্লাস 19 নাও, -8 প্লাস 19, তার মানে 11 আসবে। 11-র আগে যদি আমি যাই, মানে আমার তো জাস্ট নাম্বার গুলো দরকার, এই যে 19, 15, 11, এর আগে আসবে হচ্ছে গিয়ে তোমার 7, 7-এর আগে আসবে কত? 3, 3-এর আগে কিন্তু আর নাম্বার নাই, কারণ তোমাকে বলছে 1 থেকে 2024-এর মধ্যে। তাহলে এই নাম্বারগুলো একটু নোটিস করো, 3, 7, 11, 15, 19, 23, 27, 31, এই নাম্বারগুলো 4 ঘর পর পর আসতেছে। দেখে কি বোঝা যাচ্ছে যে এই নাম্বারগুলো হচ্ছে সেই নাম্বারগুলো যাদেরকে 4 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ আসে? আইডিয়াটা কি বুঝতে পারতেছো? এই নাম্বারগুলো হচ্ছে সেই নাম্বারগুলো যাদেরকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 ভাগশেষ আসতেছে। এইখানে যে কাজটুকু করছে এইটুকু বুঝছো কিনা আমাকে ফার্স্টে সেটা বলো। ইয়েস স্যার, মানে আপনি এর বিভিন্ন মান নিছেন আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এর বিভিন্ন মান নিয়ে আমি আসলে চেক করছি যে এই নাম্বারগুলো আসলে দেখতে কিরকম। এই নাম্বারগুলোর মধ্যে কিন্তু এই 3, 7, 11, 15 বাদে অন্য কোনো নাম্বার তুমি খুঁজে পাবে না। তুমি যদি বলো এই 4a + 19 = 2, আমি কিন্তু জীবনেও বিশ্বাস করবো না। এটার সমান 1, আমি জীবনেও বিশ্বাস করবো না, আমি কিন্তু বুঝবো যে তুমি ভুল বলতেছো। তুমি যদি এটা সমান 4 বলো, 5 বলো, 6 বলো, আমি কিন্তু বুঝবো যে ভুল বলতেছো। 3, 7, 11, 15 এগুলো বাদে অন্য কিছু হইতে পারবে না, কারণ এবি পূর্ণ সংখ্যা কোশ্চেনে বলা আছে, এবি ইন্টিজার বলা আছে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ইকুয়েশন। ইন দা সেম ওয়ে তুমি এই 6b + 21 এটা নিয়ে যদি রিসার্চ করো, তুমি দেখবা যে নাম্বার গুলো আসতেছে এরকম 3, আমি এখানে 5 দিয়ে লিখি, এটা তোমার বাসার কাজ, 3, 9, 15, 21 কেমনে আসছে সেটা তুমি নিজে বের করবা, যে এবির ভ্যালু 0 ধরে সামনের দিকে আগাবা, পিছনের দিকে আগাবা, দেখবা যে কিছুক্ষণ পরেই ধরে ফেলছো। তোমার বেশি দূর করা লাগবে না, জাস্ট -3 বা -4 পর্যন্ত হয়তো যাওয়া লাগবে, আর সামনের দিকে ওই +3, +4 পর্যন্ত যাওয়া লাগবে। তাহলে এই নাম্বারগুলো যদি নোটিস করো, তুমি দেখবা যে এই নাম্বারগুলো আসতেছে এরকম, যে এই নাম্বারগুলোকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 3 ভাগশেষ আসতেছে। আইডিয়াটা বুঝাইতে পারছি? স্যার আরেকবার বলবেন, বুঝি নাই। এই এই যে 3, 9, 15, 21, 27 এই নাম্বারগুলোকে চেক করে দেখো, এদেরকে 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। 9-কে 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। 15-কে 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। 21-কে 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। সো তুমি হচ্ছে এই 6b + 21 এটা নিয়ে কাজ করবা, যখন এই যে বি এর ভ্যালু যখন 0 হবে তখন 21 আসবে, বি এর ভ্যালু -1 হইলে 15 আসবে, এরকম -3 পর্যন্ত গেলেই 3 পেয়ে যাবা। ঠিক আছে, তো ওই যে 6b + 21 এটা নিয়ে কাজ করলে এরকম একটা লিস্ট পাবা, and এই লিস্টটা দেখে তুমি বুঝতে পারবা যে এই লিস্টটা হচ্ছে সেই লিস্টটা যে লিস্টের নাম্বার গুলোকে 6 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার থাকে। এই 6 দিয়ে যে ভাগ করবো এটা আমি বুঝলাম কেমনে, এটা দুইটা উপায়, একটা হচ্ছে এই নাম্বার গুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6, আর একটা হচ্ছে আমার কোশ্চেনে 6 দেওয়া আছে, so আমি বুঝতেছি এখানে 6 রিলেটেড কিছু আছে। আর ডিফারেন্সটা কেমনে ধরছি, ডিফারেন্সটা আমাকে ওই প্রথম নাম্বারও অনেক সময় বলে দেয়, অনেক, হ্যাঁ প্রথম নাম্বারটাই আলটিমেটলি বলে দেয়। এই বাম পাশেরটাও আমাকে 3 বলে দিচ্ছে, ডান পাশেরটাও আমাকে 3 বলে দিচ্ছে, যে এটাই রিমাইন্ডার। যদি এটা ডিভিজিবল হইতো তাহলে নাম্বার গুলো 0 থেকে শুরু হইতো, অথবা 4 দিয়ে ডিভাইড করছে তার মানে রিমাইন্ডার 0 হইলে 4 দিয়ে শুরু হইতো, এটা 6 দিয়ে শুরু হইতো, লাইক 0, 4, 8, 0, 4, 8, 12। হুম, এখন স্যার আমাদের কিন্তু অনেকগুলা মান বের হইতে পারে। এক্স্যাক্টলি এখন দেখাচ্ছি, এই দুইটা আমাদেরকে তার মানে সলভ করতে হবে, এই দুইটা একই সাথে সলভ করতে হবে। এই দুইটাকে একটা থিওরি আছে, এটার নাম হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরেম, এটা আমি তোমাদের শিখাবো না। ওটা তোমাকে হেল্প করে দুইটা জিনিস একসাথে কিভাবে সলভ করতে হয় সেটা বের করতে। চাইনিজ রিমাইন্ডার থিওরেম, সিআরটি। তো আমি তোমাদের একটু শর্টে বলা ট্রাই করি। এই যে 4 আর 6, এই 4 আর 6-এর যে এলসিএম সেটা নিয়ে কাজ করতে হয় 12। ও তোমাকে বলে দিবে যে মনে করো একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে যদি 3 ভাগশেষ আসে, ওই সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করলে কত কত ভাগশেষ আসতে পারে সেটা তোমার এই লিস্ট দেখলে তুমি বুঝতে পারবে। এই যে 3, 7 আর 11, এই যে 3, 7, 11 এই নাম্বারগুলোকে একটু চেক করো, এদেরকে 4 দিয়ে ভাগ করলে যেরকম 3 আসে, ঠিক একইভাবে 12 দিয়ে ভাগ করলেও এই ভাগশেষ গুলাই আসে। বুঝছো আমার কথা? 3, 7, 11 এদেরকে 4 দিয়ে ভাগ করলেও 3 ভাগশেষ আসে, আবার 12 দিয়ে ভাগ করলেও এই ভাগশেষ গুলাই আসে। এই যে একটু পরে যখন 15 আসছে, 19 আসছে, 23 আসছে, এই 15-কে 12 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ আসবে, 19-কে 12 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ আসবে, 23-কে 12 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ আসবে, এরকম লিস্ট ওয়াইজ চলতে থাকবে।
এই 3 7 11-র মধ্যেই আটকায় থাকবে এই সেম নাম্বার গুলোকে যদি 12 দিয়ে ভাগ করতে থাকো। ইন দ্য সেম ওয়ে, এইটুকু কি বুঝছো? 3 7 11 এদেরকে 12 দিয়ে ভাগ করলে এগুলাই ভাগশেষ আসতেছে। 15-কে 12 দিয়ে ভাগ করে দেখো কত আসে, 3 আসে। 12-কে 12 আর 3 বাকি থাকবে। 19-কে 12 দিয়ে ভাগ করলে 12 প্লাস 7, 19 ভাগশেষ, 7 ভাগশেষ থাকবে। 23-কে 12 দিয়ে ভাগ করো, 12 প্লাস 11, 12 1-কে 12 আর 11 ভাগশেষ থাকবে। তাহলে এই যে 3 7 11 যে বলছি না, এই 3 7 11 একটু পর পর রিপিট করতে থাকবে এরকম। আইডিয়াটা বুঝাইতে পারছি? এই 27-কে তুমি 12 দিয়ে ভাগ করে দেখো, 3 ভাগশেষ থাকবে। 31-কে 12 দিয়ে ভাগ করে দেখো, 7 ভাগশেষ থাকবে। কনসেপ্টটা ধরতে পারছো? এই 3 নাম্বারের বাহিরে কিছু যাবে না যদি এই উপরের লাইনটা ট্রু হয়ে থাকে। ইন দ্য সেম মিন, এই নিচের লাইন থেকে বলা যায় যে 6 দিয়ে ভাগ করলে যদি কোনো সংখ্যাকে 3 ভাগশেষ থাকে, তাহলে 12 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটা 3 আর 9 বাদে অন্য কিছু হওয়া পসিবল না। আমি জানি কথাগুলো মাথার উপর দিয়ে যাইতেছে, আস্তে ধীরে একটু বাসায় দেখবো আর কি। ঠিক আছে? এই যেই সংখ্যাকে তুমি 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ আনতে পারো, সেগুলো হচ্ছে এইগুলা 3 9 15 21 27। ইন দ্য সেম ওয়ে, কোন সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে এই লিস্টের মধ্যে যদি নাম্বার গুলো হইতে হয়, চেক করে দেখো 3 অথবা 9 হইতে পারে, এর বাহিরে কিছু হইতে পারে না। তাহলে 3 হইতে পারে, 9 হইতে পারে। যে 15-কে 12 দিয়ে ভাগ করে দেখো, দেখবা 3 আসতেছে। 21-কে 12 দিয়ে ভাগ করে দেখো, 12 1-কে 12, 12 প্লাস 9 21, তাহলে এই যে 9 9 ভাগশেষ আসতেছে। 27-কে 12 দিয়ে ভাগ করে দেখো, 24 প্লাস হচ্ছে 3, 3 12 24 আর 3 হচ্ছে ভাগশেষ। তাহলে 3 আর 9 এর মধ্যেই থাকবে। তো তোমাকে বলা হচ্ছে একটা সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে 3 7 11 আসতে পারে, অথবা 3 আর 9 আসতে পারে। আর তোমার কোশ্চেনে বলা আছে এই দুইটা সংখ্যাকে সেম হইতে হবে, যাদেরকে একই সাথে দুইটার ফরম্যাটেই লেখা যায়। মানে দুইটার ফরম্যাট যখন সেম হয়ে যাবে, তখন এই ভাগশেষটা সেম হয়ে যেতে হবে। তো ফাইনালি এইখান থেকে এই সিআরটি থিওরেম তোমাকে হেল্প করে একটা লাইনে আনতে, সেটা হচ্ছে এই লাইনটা। আর এই লাইনটা যদি দেওয়া থাকে, এই চাইনিজ রিমাইন্ডার থিওরেম তোমাকে এই যে এই ছবিতে আমি যে প্রমাণটা দেখাইলাম, এই প্রমাণটার একদম হিজিবিজি অবস্থায় ম্যাথ ট্যাথ করে সলভ করে বের করে দেয় যে এই যেই সকল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ আসবে, এবং যেই সকল সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ আসবে, এই দুইটা যদি একই সাথে হইতে হয়, তখন কোন সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ আসতে হবে। এই লাইনটা তোমাকে এনে দেয় চাইনিজ রিমাইন্ডার থিওরেম। এই লাইনটা আনলে তোমার কাজ শেষ হয়ে যায়। কোন সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ আসবে, তার মানে 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 3। 12 থেকে 24-এর মধ্যে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 15। দেখো তো আছে কিনা, মানে প্রত্যেকটার সাথে জাস্ট 3 যোগ করে দেওয়া হচ্ছে। এই যে 15, 15 নাম্বারটা 2 লিস্টেই আছে, 3 নাম্বারটা 2 লিস্টেই আছে। এরকম 12 দুগুণে 24, 27 নাম্বারটা দেখবা 2 লিস্টেই আছে। এই যে দেখছো, জাস্ট 12-র যে রিমাইন্ডার, মানে 12-র যে ফ্যাক্টর গুলো 12 24 36, ওগুলোর সাথে 3 যোগ করলেই নতুন নতুন নাম্বার। মনে করো 0 একটা ফ্যাক্টর, 0-র সাথে 3 যোগ করে দিলে 3 আসতেছে। এরপরে 12 1-কে 12, 12-র সাথে 3 যোগ করে দিলে 15 আসতেছে। 12 গুণে 24, 24-এর সাথে 3 যোগ করে দিলে 27 আসতেছে। 3 12 36, 36-এর সাথে 3 যোগ করে দিলে 39 তুমি দুই পাশেই খুঁজে পাবা। বামেও খুঁজে পাবা 39, ডানেও খুঁজে পাবা 39। সরি, আমি কি ভুল কিছু বললাম? দাঁড়াও, হ্যাঁ ভুল কিছু বলিনি। এখানে 27-এর পরে 33 আসবে, 33-এর পরে 39 আসবে। সো 39 দুই পাশেই সার্কেল। তো তোমাকে আসলে খুঁজে বের করতে হবে এই 1 থেকে 2024-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যাদেরকে 12 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 3 ভাগশেষ আসে। তো এটা বের করা অত কঠিন কিছু না। লাইক তুমি ছোট নাম্বার নিয়ে ট্রাই করলেই বাকিটা গেস করে ফেলতে পারবা যে ও আসলে কিভাবে বের করতেছে। লাইক আমি যদি তোমাকে বলি 1 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যাদেরকে 12 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ আছে, তখন এটা তুমি ট্রাই করলেই বাকিটা ধরতে পারবা। 12-র ঘরের গুণের নামটা দিয়ে অ্যাটাক করতে হয়, বাকিটা গেস করা যায়। মানে এতদিন তুমি শিখছো 1 থেকে 2024-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 12 দিয়ে ডিভিজিবল, মানে জাস্ট হচ্ছে এখানে রিমাইন্ডারটা 0 আসে। হ্যাঁ, এখন জাস্ট রিমাইন্ডারটা 3 আসতেছে, জাস্ট 3 ঘর আগায় থাকবে। তো জাস্ট একটু কেয়ারফুলি আর কি হিসাব করতে হয় লাস্টে। আমি দেখাই দিতে পারি। মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12। তাহলে এরপরে যখন 24 পর্যন্ত যাবা তুমি, 13 থেকে 24, তখন 13 14 15, যে 3 ভাগশেষ থাকবে এই নাম্বার গুলো অলওয়েজ এক লাইনে থাকবে। তাহলে 1 থেকে 12-র মধ্যে একটা, 13 থেকে 24-এর মধ্যে একটা, 25 26 27, এরকম করতে 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 36-এর মধ্যে একটা, 37 38 39 ডট 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 48-এর মধ্যে একটা। তাহলে দেখো জাস্ট হচ্ছে তোমার লাস্টের নাম্বারটা যত, তাকে 12 দিয়ে ভাগ করলেই কাজ হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা থাকতেছে। তো তুমি নোটিস করে দেখবে যে 2024 যে নাম্বারটা, এই নাম্বারটা 12 দিয়ে ডিভিজিবল হওয়ার কথা। আমরা দেখি
12 একে 12, 8 2, 6 12 72। আচ্ছা 12 দিয়ে ডিভিজিবল হয় না, তাহলে 12 দিয়ে ডিভিজিবল হয় এরকম নাম্বার লাস্ট কোনটা আসে দেখো তো 2024-এর আগে। দাঁড়াও, মনে করো 12 আর হচ্ছে 2024, তাহলে 12 একে 12, 8 2, 6 12 72, তাহলে 10 4, 104। ঠিক আছে, এরপর হচ্ছে 7 12 84, 8 12 96, 8 12 96, তাহলে 8 ভাগ শেষ আছে। তার মানে 12কে 168 দিয়ে গুণ করলে তোমার আসবে হচ্ছে 216। এই যে 216টার মধ্যে 1 থেকে 2016 এর মধ্যে 168টা নাম্বার চলে যাবে। ঠিক আছে, এইটুকু গেল। এরপর 2017, 2018, 2019 এই আসবে আরেকটা নাম্বার, 2020, 2021, 2022, 2023, 2024, এখানে এসে ম্যাথটা শেষ হয়ে যাবে। তাহলে এই 168টা নাম্বার তুমি খুঁজে পাইছো 1 থেকে 2016-র মধ্যে, আর 2017 থেকে 2024টা একটু ম্যানুয়ালি চেক করতে হয়, চেক করলে দেখবা যে তার মধ্যে 2019 হচ্ছে একটা সংখ্যা আছে যেটাকে 12 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ আসবে। তাই অ্যান্সার হচ্ছে 168 আর 169। লাস্টের প্রবলেমটা ভালোই ঝামেলার প্রবলেম, থিওরি ভালোভাবে জানা থাকা লাগবে আর কি। এই যে চাইনিজ রিমাইন্ডার অত জানাটা ইম্পর্টেন্ট নাই, নাম্বারগুলো গেস করা যে এই লিস্টের মধ্যে হবে। অনেকে এটা সিআরটি ছাড়াও পারবে, যার হচ্ছে এই সিরিজ সম্পর্কে আইডিয়া আছে যে 1 থেকে 12 ঘরের গুণের নামটা করলে এরকম 3-এর লাইন গুলাতে অ্যাটাক করা যায়। ওকে, আজকে এ পর্যন্তই থাকুক। ওকে, আর কারো স্যার কোনো এটার কোশ্চেন? উপর আরেকদিন ক্লাস নিবেন? আচ্ছা, এটা নেক্সট ক্লাসে আরেকবার একটু বুঝাই বলবো, সমস্যা নেই, সিরিজটা ভালোভাবে বুঝতে হবে।